সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুট ক্যাম্প, এই বিষয়টা যদি স্পেসিফিক ভাবে বলি, সেটার উদ্দেশ্যই ছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমাদেরকে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ার করতে পারি বা আসলে কি করতে পারি সেই বিষয়গুলো পর্যায়ক্রমে ডিসকাস করে আপনাদের আলটিমেট একটা সলিউশনে নিয়ে আসা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। এবং আশা করছি যে আপনারা যারা আমাদের সাথে পুরো সেশন জুড়ে ছিলেন কিছুটা হলেও বেনিফিটেড হয়েছেন। এনিওয়ে, সো আজকে গাইজ আমাদের কথা হবে যে আসলে কি কি ওয়ে আছে, হোয়াট উই ক্যান ডু ফ্রম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনাদেরও মানে যদি কোনো প্রশ্ন থাকে সেম থিম, যে আমরা আসলে আহ, যেন কোশ্চেন গুলো করতে পারি। আমি সবার কোশ্চেন আজকে নিব, আজকের সেশনটা হয়তো বা একটু লং হবে, সবাই শেষ পর্যন্ত থাকবেন। এই এখন আমার সাথে আছেন হচ্ছে 19 জন। ওকে, গ্রেট। তো প্রথমে আমি হচ্ছে একটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফাইবার, আমার একটা প্রোফাইল। এবং প্রোফাইলটা বেশ কিছুদিন যাবত ঠিকভাবে কাজ করা হচ্ছে না যদিও। আহ, এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি প্রোফাইল দেখানোর জন্য না, কিছু গিগস দেখানোর জন্য। ফাইবার আমরা সবাই জানি যে একটা মার্কেট প্লেস, এবং সেখানে আসলে কি করা সম্ভব এটা আমরা সবাই জানি। সেখানে আসলে আমরা যদি দেখি আমাদের আশেপাশে অনেকেই, বা আমরা আপনাদের ভিতর থেকে অনেকে ফাইবারে আছেন, যেটা আমি অলরেডি দেখেছি বা জেনেছি। এইটা একটা ব্যাপার, এবং এখান থেকে আসলে আমরা কি কি ভাবে বেনিফিটেড হতে পারি। দ্বিতীয় যে ফ্যাক্টরটা, সেটা অন্যান্য মার্কেট প্লেস, আমি যদি আপওয়ার্কের কথা বলি, সে আপওয়ার্ক থেকেও দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি প্রজেক্টস আমি করছি বা আপনারা করতে পারেন। এবং আমরা দেখার চেষ্টা করব বর্তমান আমাদের আশেপাশের কি কি মার্কেট প্লেস, যেটা সম্পূর্ণ আউট অফ বক্সে যে আমরা চিন্তা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার কিছু পার্সোনাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যে আমি কিভাবে পার্সোনালি সোশ্যাল মিডিয়া থেকে বেনিফিটেড হই, বা কিভাবে হই, কেন হই, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সেই প্ল্যাটফর্মগুলো কি কি। তো প্রথমেই আমি যদি বলি ফাইবারের কথা, ফাইবারে পার্সোনালি আমি আসলে অনেস্টলি সেইং যে লাস্ট অলমোস্ট 1.5 থেকে 2 বছর তো হবেই ওইভাবে অ্যাক্টিভ না। এই অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ আছে আমার, এবং এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। এর আগে একটা অ্যাকাউন্ট ছিল লেভেল 2 সেলারের। ওই অ্যাকাউন্টটা সামহাও কোনো একটা কারণে, সেটা অন্য একদিন আলোচনা করব, কোনো একটা কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, বা ডিসেবল করতে আসলে বাধ্য হই, বিষয়টা এরকম। তার কারণ কোনো একটা বায়ারের সাথে বড় ধরনের একটা ঝামেলার কারণে এরকম হয়ে গিয়েছিল। এনিওয়েজ, আসলে ডিসেবল আমি করে দিয়েছিলাম বা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, কারণ আমার হাতে আর কোনো অপশন ছিল না। সেকেন্ড, এটা যে আইডিটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আমার একটা সেকেন্ড আইডি, যদিও এটা আমি পার্সোনালি এখন রান করি না, আমাদের টিম থেকে এটা রান করা হয়। তো এইটাতে আসলে কি কামাইলাম বা কি করছি না করছি, ওইটা আমি বেসিক ইম্পর্টেন্স হিসেবে দিতে চাচ্ছি না। আমি আমার গিগ গুলো দেখাতে চাচ্ছি, যে কি জিনিস আমি পার্সোনালি সব থেকে বেশি সেল করি মার্কেট প্লেসে, বা আমার টিম সেল করে, যদিও সেখান থেকে আমাদের টিম সম্পূর্ণভাবে কাজ করছে এখনো ফাইবার নিয়ে। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে 5টা অ্যাক্টিভ গিগ আছে। একটা হচ্ছে আপনার আই উইল সেট আপ গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড মেজার ওয়েব ট্রাফিক, গুগল অ্যানালাইটিক্স এর উপর একটা গিগ আছে। আরেকটা হচ্ছে আই উইল সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডস, মানে গুগল অ্যাড এর উপরে একটা গিগ আছে। এবং আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, এই গিগটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি যদি বলি যে আপনারা যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভর ক্যারিয়ার গড়তে চান, একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া সব থেকে বড় স্কিল কোনটা, যেটা আসলে মার্কেট প্লেসে আমরা সব থেকে লাইক হচ্ছে একটা গ্রেট স্কিল, যেটা কখনোই আসলে চলে যাওয়ার সম্ভাবনা নাই, বা ওইটার ডিমান্ড কখনোই কমে যায় না, অথবা হচ্ছে এই প্রজেক্টগুলো একটু বড় হয়, অন্য যে কোনো প্রজেক্টের তুলনায় একটু পেমেন্ট বেশি হয়, বা স্মার্ট ওয়ার্ক, তাই না? এটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমাকে বিভিন্ন জায়গায় আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি হলে কি সেল করতেন ফাইবারে, বা কি করতেন। তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই গিগটা দেখানো, যে আসলে এই গিগগুলো আমার তৈরি করা, যদি এখন আমি ম্যানেজ করছি না এই গিগগুলো, বাট তৈরি করা ছিল আমার। এটা টাইটেলটা যদি বলি, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কন্টেন্ট ক্রিয়েটর। সো আমরা এটার দ্বারা কি বুঝতে পারছি, যে আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিব এবং কন্টেন্টও তৈরি করে দিব, সিম্পল অর্থে। তো এটা অনেকের কাছে অনেক সিম্পল একটা গিগ মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যারা সামনের দিকে আগাচ্ছি বা ক্যারিয়ার প্ল্যান করছি, আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাটলিস্ট 8, 10, 12, 14 ধরনের ধরন আছে। যেমন আমরা সোশ্যাল মিডিয়া পার্ট আলাদা করতে পারি, কন্টেন্টের পার্ট আলাদা করতে পারি, আমরা গুগল অ্যাডস এর কথা বলতে পারি, এসইও এর কথা বলতে পারি, অ্যাফিলিয়েটের কথা বলতে পারি,
এর লটস অফ ওয়ে। আপনি যদি আরো কিছু অংশের দিকে যান, আপনি সিপি এর কথা বলতে পারেন, আপনি হচ্ছে ইমেল মার্কেটিং এর কথা বলতে পারেন, আহ, তারপরে হচ্ছে এসএমএস মার্কেটিং এর কথা বলতে পারেন। এর লটস অফ ওয়ে, অনেকগুলো ক্ষেত্র আছে, এবং এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আবার সাব অর্ডিনারি জিনিস আছে। যেমন আমি যদি ইমেল মার্কেটিং এর কথা বলি, সেখানেও আবার দুই তিন ধরনের ইমেল মার্কেটিং কিন্তু করা যায়। দুই তিন ধরনের ট্রেন্ড সেখানে আছে, তার ভিতর আপনি আপনার ক্যারিয়ার টপিক চুজ করতে পারবেন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল, যে আমাদের কি বলে, দ্য পাওয়ারফুল ক্যাটাগরি যদি আমি বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সবসময় এটা কিন্তু আমি সব জায়গায় বলে থাকি। তো আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কি করবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কি করবেন, একটু ডেসক্রাইবলি যদি আমি বলি, যে ওয়েলকাম অফারিং ইউ ফুল টাইম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সলিউশন টু ইনক্রিজ ইউর অনলাইন প্রেজেন্স অ্যান্ড হেল্প ইউ reach new followers interested in your business. Engage your community. This is where we come in. We can tailor make a plan for you to ensure you get the most out of your presence on all networks. And having a large social media presence ourselves, we have a lots of amazing tips and strategies to share with you. I also provide social media management like Facebook business page, Instagram, Twitter, LinkedIn from 1 week to 1 month. Okay, এবং সার্ভিস আই অফার, আমি কি কি সার্ভিস দিয়ে থাকি। নাম্বার ওয়ান, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি যদি শুধু এই পার্টটার কথাই আপনাদেরকে আলোচনা করি, যে সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজি আমি তৈরি করে দিই। নট ইম্পর্টেন্ট আমি আসলে কারোর ফেসবুকে ঢুকা কাজ করব, তার পেজের কমেন্টের রিপ্লাই দিব, ইনবক্সে রিপ্লাই দিব, বা তার পেজের জন্য কন্টেন্ট দিব। নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছি, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডারও বলতে পারি কোনো কোনো অর্থে। তো সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডারে কি হয় বেসিক্যালি, অনেকের হয়তো বা আইডিয়া আছে, অনেকের নাই। আমি একটু ক্লিয়ার যদি করি, এমন একটা ক্যালেন্ডার, এমন একটা প্ল্যান, যেটা একটা সোশ্যাল মিডিয়াকে গ্যারান্টেড ভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, একেবারে গ্যারান্টেড ওয়েতে। তার কারণ সেই ক্যালেন্ডার তো আমরা এমনি প্ল্যান করি না, ওইটার জন্য কিছু সায়েন্স আপনার জানা দরকার। যেমন আপনার কোন প্রোডাক্টের জন্য কখন আপনি কন্টেন্ট পোস্টিং প্ল্যান করবেন, উইকের কবে কবে করবেন, মাসের কবে কবে করবেন, টাইম কখন, কি কি হ্যাশট্যাগ সেটার সাথে যুক্ত করতে হবে, কাদেরকে ট্যাগ করতে হবে, কাদের কাছে রিচ আউট করতে হবে। দিস ইজ অল ওভার দ্য স্ট্র্যাটেজি, যেখান থেকে আমরা একসাথে সেটাকে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বলছি। তো আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করে দিতে পারেন। আপনি চাইলে কন্টেন্ট তৈরি করে দিতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি কন্টেন্ট তৈরি করব, যে তোমার প্রোডাক্টের জন্য কেমন কন্টেন্ট আইডিয়া হওয়া উচিত, কেমন কন্টেন্ট লেখা উচিত, কেমন কন্টেন্ট ডিজাইন করা উচিত, সেটা আমি বলে দিব বা তৈরি করে দিব। ইনফ্যাক্ট সেটা আমি ডেভেলপও করে দিব। তোমার যদি অলরেডি করা থাকে এরকম কন্টেন্ট প্ল্যানিং বা ক্রিয়েশন, সেটা আমি আমার আইডিয়ালজি দিয়ে কি করব, ডেভেলপ করে দিব। ডেভেলপ কি করা যায়, যেটা অলরেডি আছে কন্টেন্টটা, সেটাকে ডেভেলপ করা যায়। তার মানে আমরা যদি বাংলাদেশের রাস্তাঘাটের কথা বলি, বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাট, আমরা সবাই জানি যে অবস্থা কি, তাই না? ডেভেলপ করা হচ্ছে, তার মানে অলওয়েজ আপনার কি বলে, খোঁড়াখুড়ি চলছে ঢাকা শহরের সমস্ত রাস্তাঘাট। দেখা যাচ্ছে সড়ক ও জনপথ একবার খোঁড়াখুড়ি করছে, ঢাকা ওয়াসা একবার খোঁড়াখুড়ি করছে, আবার স্থানীয় প্রশাসন একবার খোঁড়াখুড়ি করছে, বিদ্যুতের লাইনের ওনার যারা, তারা খোলাখুলি করছে। তো এই যে একটা ফ্যাক্টর গুলো অলওয়েজ ডেভেলপ হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, আপনার অলরেডি সেই রাস্তা কিন্তু থাকতে হবে। রাস্তা ক্রিয়েট করা এক জিনিস, রাস্তা ক্রিয়েশন এক জিনিস, আরেকটা হচ্ছে রাস্তা ডেভেলপ করা আরেক জিনিস। তো আমরা কিন্তু সেই ক্রিয়েটও করতে পারবো, ডেভেলপও করতে পারবো টোটাল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিসটা। নাম্বার টু হচ্ছে গ্রোথ অপটিমাইজেশন অ্যান্ড ডেইলি মেনটেনেন্স। সেটা কি, আমরা যদি সিম্পল ভাবে এক্সাম্পল দিই ফেসবুকের ইনসাইটের, ঠিক আছে? সো আমি হয়তো আপনাদেরকে আগেও দেখিয়েছি কোনো কোনো ফাংশনে, কোনো কোনো জায়গাটাতে। আমি আবারও একটা ছোট একটা লুক যদি আমি আপনাদেরকে দেখাতে চাই। এক্সাম্পল হচ্ছে, যেমন আমি যদি ডিজিটাল স্কলারে ঢুকি, ডিজিটাল স্কলারে ঢোকার পরে বা যে কোনো একটা পেজে, আপনি যে কোনো পেজে বিজনেস অ্যাডমিন, আমি ইনসাইটে ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু প্রতিনিয়ত যে আমি কি করছি, অ্যাকচুয়ালি হোয়াট উই হ্যাভ ডান টিল নাও, এখানে যেমন লাস্ট 7 ডেজ এর একটা ব্যাপার দেওয়া আছে, লাস্ট 7 ডেজ আমার সাথে কি কি ঘটছে। আমি যদি লাস্ট 1 ডে দেই বা 2 ডে অথবা ইয়েস্টারডে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি একদিনের আমল নামা এখানে দেখতে পাচ্ছি, যে একদিনে আমি কত রিচ করলাম, কতজনের সাথে কানেক্ট হইতে পারলাম, কয়জন আমাকে ইনবক্স করলো, বা কত ফলোয়ার পাইলাম, নতুন লাইক পাইলাম, সবকিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিং বা ওই যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি বা ম্যানেজমেন্ট বলি, এটা এমন একটা জায়গা, এটা হচ্ছে লাইক ওপেন অ্যান্ড শার্ট একটা জায়গা। আপনাকে প্রুফ করতে হবে যে ইউ আর দ্য ক্যাপাবল ওয়ান ফর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি।
আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই পার্সনের জন্য তার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন বা লিঙ্কডইন পেজ বলেন, আপনি অ্যাপ্রোপ্রিয়েট পার্সন ফর ডেইলি মেইনটেনেন্স অ্যান্ড গ্রোথ অপটিমাইজেশন। গ্রোথ অপটিমাইজেশনটা কি? প্রতিনিয়ত সেটার গ্রোথ যে অপটিমাইজ হয়ে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। মানে একটা সংখ্যা রেখা যদি বলি, আমরা গ্রাফ যদি বলি যে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ, ডে বাই ডে এটা ইনক্রিজ করছে। নাম্বার 3 হচ্ছে রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন। এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আমি যে ইনসাইটের কথা বললাম, এখন আমি এটা হচ্ছে লাস্ট 28 ডেজের একটা ডেটা যদি বলি যে লাস্ট 28 ডেজে এই পেজটাতে, ডিজিটাল স্কলার এই পেজটাতে কি কি ঘটছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটছে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, তাই না? কিছু সংখ্যা রেখা ভালো, কিছু খারাপ, কিছু বেশি কিছু কম, তাই না? এইভাবে কিন্তু আমাদের যাচ্ছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কি ফলো করছি? রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশনটা ফলো করছি। আমরা যদি ডেইলি গ্রোথ চিন্তা করি যে কোন দিন কেমন গ্রোথ ছিল, কোন দিন কম ছিল, কোন দিন বেশি ছিল, এই রিপোর্টিং গুলো যদি আমরা কন্টিনিউয়াসলি করতে পারি, এই রিপোর্টিং কাকে করব? আপনার ক্লায়েন্টকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইয়োর সেলফ। আমরা যদি এই রিপোর্টিংটা নিজেদেরকে নিজেই করতে পারি, ওকে, আমার অমুক দিনে আসলে পেজে পারফরমেন্স কম ছিল কেন? যেমন আমি যে মাউসটা যেখানে ধরে আছি, মে 27 তারিখে আমার পেজটা 89 জন ভিজিট করছে, বাট মে 26-এ 188 জন, তারপরের দিন মে 27-এ 89 জন, তার মানে হচ্ছে অলমোস্ট অর্ধেক। কেন অর্ধেকে চলে আসলো? তার মানে ওই দিনের আমার স্পেশাল কোনো ফিচার কিন্তু পেজে হয়তো বা ছিল না, অথবা আমি সেটা মিস আউট করেছিলাম। সো দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু ডিসাইড যে আমার ডেইলি গ্রোথটা, রিপোর্টিংটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা, সো দ্যাট আমি নিজেকেই প্রতিনিয়ত আসলে কারেকশনের ভিতর দিয়ে নিয়ে যেতে পারি। এরপর যদি আমি বলি ডেভেলপ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তার মানে হচ্ছে আমরা ফলোয়ার্স এর কথা বলতে পারি বা বিল্ড রিলেশনশিপ এঙ্গেজমেন্ট। দেখেন, আপনি আমি যখন ফেসবুকে মার্কেটিং করব, আসলে আমরা কেন যেন ধরেই নেই, বিশেষ করে এটা আমি খেয়াল করেছি আমাদের, আমি আমার কথাই বলি যে আমার অনেক স্টুডেন্ট বা অনেক যারা সফল হয় মার্কেটে, মোটামুটি ফ্রিল্যান্সিং করছে, আমার স্টুডেন্ট যারা, তাদের ভিতরও দেখেছি আউটসাইড যারা অন্য অন্য ট্রেনার স্টুডেন্ট বা অন্য অন্য জায়গায় সফল হচ্ছে তাদেরকে আরো বেশি দেখেছি এরকম মনে করে যে আসলে আমরা যখন কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর, বা আমি স্পেসিফিক ভাবে যদি ফেসবুক মার্কেটিং এর কথাই বলি, জিনিসটাকে আমরা ওন করতে পারি না। ঠিক আছে, যে আপনার ক্লায়েন্টের পেজ, আপনি ক্লায়েন্টের ফেসবুক পেজে মার্কেটিং করছেন, বাট আমি কেন যেন এটাকে ওন করতে পারি না, নিজের করে ভাবতে পারি না যে এই পেজটা আমার হলে আমি কি করতাম। তো আমরা কোন পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম? দেখেন, ডেভেলপ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড বিল্ড রিলেশনশিপ কিভাবে, দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি এখন অন্য একটা পেজের এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমার একটা পেজ আছে, আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং উইথ মুন্না, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত একটা পেজ এবং এটা মোটামুটি 3-4 বছর ধরে আমি রান করছি। তো এখানে কিন্তু ইনবক্সে, যদিও এটা পার্সোনাল ইনবক্স দেখানো উচিত না, তারপর একটা শর্ট ওভারভিউ আমি দেখাই, যেখানে প্রচুর মানুষ ইনবক্স করছেন কি জানতে চেয়ে, হয়তো বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, অথবা আমার বিভিন্ন কোর্স করতে চান বা হোয়াট এভার। এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা কনভার্সন তৈরি করছি। এটা জাস্ট এক্সাম্পল, এইটা আপনাদের যে কোনো পেজে হয়ে থাকে। এখন আমার বক্তব্য কোথায়? যে আমার বক্তব্য হচ্ছে আপনি যদি এই কনভার্সন গুলোকে কন্টিনিউয়াসলি তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, নট ইম্পর্টেন্ট যে আপনার ওই দিনই আপনার প্রোডাক্টটা সেল করতে হবে, এটা কিন্তু আসলেই আসলে ইম্পর্টেন্ট না যে আমার প্রোডাক্ট আজকেই সেল করতে হবে, তুমি আমার প্রোডাক্ট আজকে কিনো, নট লাইক দ্যাট। আপনি তার সাথে কানেক্টেড থাকেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে থাকেন, আপনি যদি অন্য কোনো পেজ বা অন্য কোনো বিজনেস ওন করেন, আপনি সেই বিষয়টা নিয়ে কথা বলতে থাকেন, আপনি যে কোনো প্রোডাক্ট সেল করেন না কেন, আপনি যে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে রাখা, তাদেরকে মাঝে মধ্যে টেক্সট করা। দেখেন, আমি যদি বলি যে আমাকে লাস্ট মান্থে কে কে টেক্সট করছিল, হ্যাঁ, সেখান থেকে ধরেন আমি একটা নাম বললাম, লাইক হচ্ছে শরীফ হাসান, হ্যাঁ, সে আমাকে ধরেন গত মাসে একটা টেক্সট করেছিল। এখন আমি যদি তার সাথে কিন্তু আমার আর কোনো কথা হচ্ছে না, ইটস ওকে, বাট আমি যদি তাকে এখন একটা টেক্সট করি যে হ্যালো শরীফ হাসান, হোপ ইউ আর ডুইং ওয়েল, সো হোয়াট ইজ ইউর প্রোগ্রেস অ্যাকচুয়ালি অন ডিজিটাল মার্কেটিং, ইউ ক্যান এনরোল মাই নিউ ব্যাচ অন ডিজিটাল মার্কেটিং বা হোয়াট এভার, আমি যদি তাকে এরকম প্রমোশনাল কিছু, অথবা তার উপকার হবে, তার আসলে নলেজ বৃদ্ধি পাবে, এরকম কোনো জিনিস যদি তাকে অফার করি, সো হোয়াট অ্যাবাউট দ্যাট থিং, এটা আপনাদের কেমন মনে হয়? নিশ্চয়ই কিন্তু এটা ভালো একটা স্ট্র্যাটেজি, এবং এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। কারণ আমরা যখন কারোর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছি বা টোটাল মার্কেটিং এর দায়িত্ব নিচ্ছি, তখন এই রিলেশনশিপ বিল্ড করা ফর ইউর কাস্টমার অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস গড়ে তোলা,
এটা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। নট ইম্পর্টেন্ট আমি শুধু মার্কেটিং করে দিয়ে চলে আসলাম, নট লাইক দ্যাট। হয়তো আপনি কি কনভার্সনে জড়াবেন না, ইটস ওকে, যে আমি হয়তোবা সেই আমার ক্লায়েন্টের পেজ, ক্লায়েন্টের প্রোডাক্ট আমার নিজে যে আমার কনভার্সন করার দরকার নেই, ওনার ইনবক্স উনি বুঝবেন, বাট আমাদের স্ট্র্যাটেজিটা শেয়ার করতে হবে যে আপনি চাইলে মানে আমরা আমাদের বায়ারদেরকে বলবো, অথবা আমাদের বিজনেস হলে আমরা সেটা করব, যে রিলেশনশিপ আমরা যেন বিল্ড আপ করতে পারি, এই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এরপরে আমরা যদি একটু কথা বলি যে আমাদের ইনক্রিজিং ওয়েবসাইট এক্সপোর্ট, যদি আমাদের ওয়েবসাইট থাকে বা আমরা এমন যদি কোনো প্রজেক্ট নিয়ে থাকি যে প্রজেক্টের মাধ্যমে আসলে আমরা ওয়েবসাইটের সাথে কানেকশন আছে, যেটাতে হচ্ছে আমাদের ট্রাফিক পাঠাতে হতে পারে, দ্যাট মিনস ভিজিটর, সেটাও কিন্তু আমাদের ইনক্রিজিং ওয়েবসাইট এক্সপোজার, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা প্রতি পোস্টের সাথে ওয়েবসাইটকে ট্যাগ করে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করছি বা সামথিং লাইক দ্যাট। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 6, ইমপ্লিমেন্টেশন গাইডলাইন্স অ্যান্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস, যেটা আমি মাঝে মধ্যেই বলি যে আপনি যখনই কোনো বড় প্রজেক্টে যাবেন, ইটস নট ফর অল, সব প্রজেক্টে না, আমরা যদি একটু স্মার্ট এবং বিগ প্রজেক্টের কথা চিন্তা করি, আমাদের উচিত হবে কম্পিটিটর যারা আছে, তার মানে আপনি যার পক্ষে কাজ করছেন, যার সোশ্যাল মিডিয়া আপনি গ্রো করে দিচ্ছেন, যার ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াট এভার আপনি গ্রো করে দিচ্ছেন, ওনার কম্পিটিটর অ্যানালাইসিস করে একটা রিপোর্ট ওনাকে দেওয়াও কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। এবং এই কাজটা করেও কিন্তু আমরা শুধুমাত্র কম্পিটিটর রিসার্চ করেও কিন্তু ভালো পরিমাণ একটা ফিডব্যাক আশা করা সম্ভব ফ্রম মার্কেট প্লেস অ্যাকচুয়ালি। এরপরে যেমন বাকিগুলো বেশি সিম্পল, যেমন প্রোফাইল ক্রিয়েশন, যেটা আমরা যদি বলি যে একটা প্রোফাইল তৈরি করে দেওয়া, সেখানে ডেইলি পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট রেডি করে রাখা, তারপর কমিউনিটি বিল্ডিং স্ট্র্যাটেজি, আপনি কিভাবে একটা কমিউনিটি বিল্ড করতে পারেন। হ্যাঁ, ফরগেট অ্যাবাউট ডিফারেন্ট থিং, আপনি চিন্তা করেন যে আপনি যে কোনো বিজনেসে আপনার কাস্টমার মেবি হচ্ছে ধরেন অস্ট্রেলিয়াতে ড্রেস সেল করে বা ইউএসএ তে দেখা যাচ্ছে কোনো ইলেকট্রিক গ্যাজেট সেল করে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, আপনি একটা লং টার্ম স্ট্র্যাটেজি তাকে দিতে পারেন যে ওকে, সো ওয়াই ইউ আর নট গ্রোয়িং অন কমিউনিটি অন সোশ্যাল মিডিয়া। যেমন তুমি ফেসবুকে একটা গ্রুপ তৈরি করতে পারো যেখানে তুমি ইলেকট্রিক গ্যাজেট নিয়ে কথা বলতে পারো, এটা কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজি, এটা কিন্তু শর্ট টার্ম স্ট্র্যাটেজি না। আবার আপনি যদি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, ইনস্টাগ্রামে যদি আপনি ভালো কিছু করতে চান ফ্রম ইওর ক্লায়েন্ট সাইড, আপনি ইনস্টাগ্রামে একটা প্রোফাইল তৈরি করতে পারেন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে, বা আপনি যদি ফুড আইটেম নিয়ে কাজ করেন, ফুড আইটেম নিয়ে একটা প্রোফাইল তৈরি করতে পারেন, যেখানে কিন্তু দেখেন আমরা যখন কোনো কিছু গ্রো করি, থিঙ্ক অ্যাবাউট একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, এখন কিন্তু এরকম অনেক ভারী ভারী প্রোফাইল পাবেন ইনস্টাগ্রামে, যে আসলে কোনো ব্যক্তি নির্ভর না, একটা বা সেটা কোনো প্রতিষ্ঠানেরও নাম না, জাস্ট সিম্পল আপনি যদি এরকম খোঁজেন যে আসলে কি বলে, একটা এক্সাম্পল দিই, আমি পার্সোনালি কিছু প্রোফাইল ফলো করি অন ইনস্টাগ্রাম, যেমন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এটার প্রতি আমার ইন্টারেস্ট অনেক বেশি, অনেক আগে থেকেই। তো কিছু কিছু জায়গা আছে যেগুলোর আমি ট্যুরস এবং ট্রাভেলস প্রতিনিয়ত ফলো করি, সো দ্যাট আমি সেই জায়গাগুলোতে যেতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে ধরেন ভারতের হিমাচল প্রদেশের কথা, হ্যাঁ, তো হিমাচল প্রদেশে কি হয়, অনেক ওখানে অনেক ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর বা একটা আকর্ষিত কিছু, তো ওইখানে আমি বেশ কিছু প্রোফাইল দেখলাম, যেমন হচ্ছে ট্যুর দ্য হিমালয়া বা হচ্ছে হিমালয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো কি হয়, এক একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার দেখা যাচ্ছে যে কোনো না কোনো ক্ষেত্রে 3-4 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত, 1 মিলিয়ন পর্যন্ত এক একটা ইনস্টাগ্রামের প্রোফাইল তাদের কিন্তু ফলোয়ার হচ্ছে, অথচ তাদের প্রোফাইলের নাম কিন্তু দেখেন এরকম যে অমোক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা অমোক নেচার শর্টস বা এরকম কিছু একটা, এবং এটা আই থিঙ্ক আপনারাও ফলো করেছেন। তো এতে করে কি হয়, এরকম ভাবে যখন আপনি কোনো কিছু কমিউনিটি গ্রো করতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনি সেলসও জেনারেট করতে পারবেন, রাইট? তো আপনার ক্লায়েন্টের যদি এরকম লং টার্ম স্ট্র্যাটেজি হয় বা সেখানে যদি এই ধরনের কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করা হয়, সেটাও কিন্তু একটা বড় ধরনের রেজাল্ট আপনাদেরকে নিয়ে আসতে পারে। বা দ্য থিং ইজ, এটা আপনাকে সবাই অ্যাক্সেস নাও দিতে পারে। এই জন্য আমি একটু আগে বললাম যেটা কিন্তু বিগ বিগ যে প্রজেক্ট গুলো, আপনারা যদি কখনো অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং সেটার সাবঅর্ডিনারি সাপোর্ট হিসেবে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন যে কমিউনিটি বিল্ডিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। এরপর লিড জেনারেশন হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টের ভিতর এটাও কিন্তু একটা পার্ট হইতে পারে, যে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে লিডস কালেক্ট করব কিভাবে। এটার জন্য কিন্তু অনেক পাওয়ারফুল টুলস আছে, যে আপনি ফেসবুক থেকে কিভাবে আসলে লিড জেনারেট করতে পারেন, টুইটার থেকে কিভাবে লিড বের করতে পারি আমরা, অথবা লিঙ্কডইন থেকে আসলে কিভাবে আমরা বিভিন্ন মানুষের তথ্য সংগ্রহ করতে পারি, রাইট? তো সেটাও কিন্তু একটা, এই সোশ্যাল মিডিয়া লিডস এর কথাই যদি আমরা বলি, অনেক ভাবে কিন্তু আপনি চাইলে মানুষের ইনফরমেশন গুলো বের করতে পারেন। এরপরে যেমন সব থেকে যে শেষ যে স্টেপটা, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন,
বা এগুলো ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং করা, পেইড মার্কেটিং, সেটা আপনি করলেন। তো দেখেন আলটিমেটলি কি হলো, এটা একটা ওয়ান স্টপ সলিউশন হয়ে যেতে পারে। আপনি যে গিগটা অফার করছেন ফাইবারে, সেটা আপনার এন্ড অফ দ্য ডে একটা আলটিমেট সলিউশনে দাঁড় করে হয়ে যেতে পারে যে ওকে, আমি একটা গিগস থেকে আসলে সব ধরনের সমাধান যদি দিতে পারি, ক্লায়েন্ট কিন্তু আপনাকে কখনোই ছেড়ে যাবে না। ক্লায়েন্ট আপনাকে কখনোই ছেড়ে যাবে না, বিকজ আপনি ওয়ান স্টপ সলিউশন তাকে দিচ্ছেন এখান থেকে, রাইট? তো এই জিনিসগুলো আমরা যদি একটু রিভিউ করি যে আমরা কিভাবে আসলে একটা লং টার্ম স্ট্র্যাটেজিতে যেতে পারি, সেটা কিন্তু আপনাকে এটার ভিতর হেল্প করবে। এবং আপনি যদি দেখেন এগুলোর ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, আমরা যদি শুধু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এও খেয়াল করি, এখানে আপনি হাজার হাজার, এখানে দেখেন 16,514টা গিগস আছে, সবকিছুই ডিফারেন্ট। আপনি এই গিগগুলো টোটালি দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আসছে। কেউ শুধু ফেসবুক নিয়ে কাজ করতেছে, কেউ হচ্ছে শুধু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে, কেউ লিঙ্কডইন নিয়ে কাজ করতেছে, হিউজ একটা ব্যাপার। তার যদি আপনি এগুলোর ভিতর ফেসবুকটাই বেশি দেখবেন যে ফেসবুক অ্যাড এবং স্ট্র্যাটেজি নিয়ে সব থেকে বেশি কাজ করা হয়। এবং গুগল নিয়ে আপনি দেখবেন, আপনি যদিও গুগলটা সোশ্যাল মিডিয়ার ভিতরে না, অফকোর্স আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলতে পারি। যেমন এই গিগটা দেখেন, উনি কি করছে, আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস অন এ মান্থলি বেসিস, এখানে ইনস্টাগ্রামের লোগো দিয়ে রাখছে। তো উনি কিন্তু দেখেন 1,200, দ্যাট মিনস $1,200 করে ওনার পার গিগ উনি কিন্তু সেল করছেন, এবং উনি প্রো ভেরিফাইড ফাইবারের সেলার। তো এইভাবে ইটস দ্য থিং, আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কি সেল করতে পারি। আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং এ 100টা গিগ নিয়ে মার্কেটে নামার দরকার নেই। 100টা তো অনেক পরের কথা, 100টা তো দিতেও পারবেন না। মানে আমি যদি প্রথম কথাই বলি যে 7টা গিগ বা 10টা গিগ, ওকে, 7টা গিগও দেওয়ার দরকার নেই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়ান গিগ, যে আমি যে গিগটা দিয়ে আসলেই আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো। এরপর আসেন আরো একটা গিগ দেখাই। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটরের উপর দেখলাম। আমরা যদি আরেকটা দেখি, দেখেন এটাও হচ্ছে আই উইল ডু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ইউর বিজনেস। ভেরি সিম্পল কনটেক্সট, আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলেটেড যত ধরনের সলিউশন আছে সব মিলে আমি একটা গিগ করলাম। এখন আমি চাইলে কি ফেসবুক মার্কেটিং এর একটা গিগ আলাদা করতে পারি, ইনস্টাগ্রাম মার্কেটিং একটা আলাদা করতে পারি, বাট দ্য থিং ইজ আমি কি কি সার্ভিস দিচ্ছি দেখেন এখানে একটু যদি আমরা বলি। সার্ভিস আই অফার্ড, নাম্বার 1, ফেসবুক ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। আপনার বিজনেসের জন্য আমি সরাসরি কি করব, ফেসবুকের ক্যাম্পেইন সেট করে দিব। হুইচ অন ইজ রাইট ক্যাম্পেইন ফর ইউ। এখানে ক্যাম্পেইন সেট করা মানেই যে আমি পেজ লাইক ক্যাম্পেইন জানি, এঙ্গেজমেন্ট জানি, নট লাইক দ্যাট। আপনার যেটা দরকার সেই ক্যাম্পেইনটা আমরা সেট আপ করবো এবং সেটা অপটিমাইজ করে দিব অফকোর্স। নাম্বার 2, অ্যাড স্ট্র্যাটেজি অ্যাজ পার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমি কোনো ক্যাম্পেইনই করে দিব না, হয়তো আপনাকে আমি অ্যাডের স্ট্র্যাটেজিটা শেয়ার করতে পারি। সেই অ্যাডের স্ট্র্যাটেজিটা কি হতে পারে, এটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন ফেসবুক মার্কেটিং এর ক্লাসে। অ্যাকচুয়ালি যেটা করা হয় এই ধরনের জায়গাগুলোতে, ইভেন ফাইবারে এই ধরনেরও অনেক গিগ আছে যে আপনি শুধুমাত্র অ্যাডের স্ট্র্যাটেজিটা সেল করতেছেন। কিভাবে? আপনি অফকোর্স আপনি সেই ফেসবুক মার্কেটিং নিয়ে একটা যথাযথ আপনার যে জায়গাটায় যাওয়ার কথা আপনি গিয়েছেন, এবং আপনি ফেসবুকের অ্যাড সেটটা সেল করতেছেন। অ্যাকচুয়ালি ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে একটা ফ্রিজ কোম্পানি, হ্যাঁ, একটা ধরেন ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজটা এখন বাংলাদেশে অনেক পপুলার যেহেতু। তো আপনি একটা ওয়ালটন একটা ফ্রিজ সেল করবেন, এবং যে আপনার টার্গেটেড অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা ওয়ালটন ফ্রিজের জন্য, রাইট? এবং সেটার জন্য আপনি বয়স সিলেক্ট করতে পারেন, এটার জন্য আপনি তাদের ডিটেল টার্গেটিং করতে পারেন, লোকেশন বের করতে পারেন, অথবা যদি আপনি কাস্টম অডিয়েন্সে যেতে চান, আপনার যদি ডেটা নির্ভর কোনো মার্কেটিং করার দরকার থাকে, তো আমি যদি শুধুমাত্র অ্যাড সেটটাই রেডি করি এবং সেই অ্যাড সেটটাই যদি সেল করি আমার ক্লায়েন্টের কাছে, যে ভাই তুমি মার্কেটিং করো, ডাজেন্ট ম্যাটার, আমি তোমাকে অ্যাডের স্ট্র্যাটেজিটা শেয়ার করছি। সো দ্যাট ইজ দ্য থিং, যে অ্যাড স্ট্র্যাটেজি অ্যাজ পার ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনি ওই অনুযায়ী একটা অ্যাড স্ট্র্যাটেজিও শেয়ার করতে পারেন। নাম্বার 3, পারফেক্ট অ্যাড কপি ফর ইওর বিজনেস। এটা হচ্ছে স্ট্র্যাটেজির পার্ট। যখন আমরা কথা বলতেছি সেটা স্পেসিফিক ভাবে কিন্তু অ্যাড সেটটাকেই বোঝায়, কিন্তু আমি পুরোটাতেই এই স্ট্র্যাটেজি বলতে আমি পুরোটাই বলতে পারি যে ওকে অ্যাডটাও কি দেওয়া উচিত সেটা আমি আপনাকে হয়তো বা বলে দিব। বাট নাম্বার 3তে আমরা স্পেসিফিক ভাবে পারফেক্ট অ্যাড কপির কথা বলছি। দ্যাট মিনস হচ্ছে আপনার ফাইনাল অ্যাডে কি যাওয়া উচিত। আপনি কি একটা ভিডিও দিবেন, নাকি হচ্ছে একটা ব্যানার দিবেন, আর সেটার আসলে ওই যে আমরা সিটিএ বাটন বলি, তাই না, কল টু অ্যাকশন বাটন, আই হোপ যে আপনারা ভুলে যান নাই। সে কল টু অ্যাকশন বাটনটা কি হওয়া উচিত, আপনার ল্যান্ডিং পেজ কি হওয়া উচিত,
এবং ল্যান্ডিং পেজে যাওয়ার পর কাস্টমার কি করবে সেটাও কিন্তু আপনার জানা উচিত, এবং সেইভাবেই কিন্তু আপনি এই ফাইনাল পারফেক্ট অ্যাড কপিটা সেল করতেছেন ফর ইউর বিজনেস। এবার আসে নাম্বার 4-এ, ফেসবুকে সব বাটন আপনি কি করছেন, সব সেটআপ ফেসবুকে সব বাটন অ্যাক্টিভ করে দিচ্ছেন এন্ড কাস্টমাইজেশন করে দিচ্ছেন। এটাও কিন্তু স্পেশালিস্ট ফিচার যে আমি শুধুমাত্র তোমার ফেসবুকে যে পেজটা থাকবে সেটা শুধু সব বাটনটা আমি অ্যাড করে দিচ্ছি, কাস্টমাইজ করে দিচ্ছি। নাম্বার 5, অ্যান অর্গানিক ইনস্টাগ্রাম ফলোয়ার উইথ ইউর টার্গেটেড এরিয়া এন্ড নিশ। কি করছেন, অর্গানিক ভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো করে দিচ্ছেন। ইনস্টাগ্রামে কিন্তু আসলে এখন পর্যন্ত এমন কোনো ফিচার নাই যে আমি পেইড ক্যাম্পেইন করে আমি আমার ফলোয়ার বাড়াই ফেললাম, এটা কিন্তু এখন পর্যন্ত পসিবল না ফ্রম পেইড ক্যাম্পেইন। একটা মাত্র ওই হচ্ছে অর্গানিক ভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার জেনারেট করা। আমি যদি ছোটখাটো ভাবে যদি বলি, যেমন আপনি পাওয়ারফুল হ্যাশট্যাগ, আপনার নিশ ওয়াইজ পোস্ট করা, পাওয়ারফুল কন্টেন্ট পোস্ট করা, পিপলকে ট্যাগ করা, মানুষের মানে মানুষের পোস্ট রিপোস্ট করা, অন্যান্য আইডি থেকে রিপোস্ট করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার যে ক্যাটাগরি, আপনার যে নিশ, আপনার যে টার্গেটেড এরিয়া, ওই জায়গাগুলোতে মানে লোকেশন ট্যাগ করে পোস্ট করা, অনেকগুলো ব্যাপার আছে। এইগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি করি তাহলে দেখবেন যে সে পেইড ক্যাম্পেইনের মতো কিন্তু ফলোয়ার গুলো জেনারেট হচ্ছে। তার কারণ আপনার কোনো না কোনো নিশ কিন্তু পৃথিবীতে অফকোর্স আছে। আপনার সেই কোনো না কোনো টার্গেটেড ইন্টারেস্ট ব্যক্তিগুলো কিন্তু আপনাকে ঠিকই খুঁজে বেড়ায়, বাট আপনাকে পৌঁছাতে হবে। ইউ হ্যাভ টু নো যে আমি এই মানুষগুলোর কাছে কিভাবে পৌঁছাবো। একটা এক্সাম্পল স্বরূপ, যারা আসলে বাংলাদেশে বা ঢাকায় বিশেষ করে আমরা যারা আছি, ধরেন কারণ মনে চাইতে পারে যে ভাই আমি একটা ইনস্টাগ্রাম আইডি গ্রো করতে চাই খাবারের উপরে, ফুডের উপরে, তো আপনাকে কি করতে হবে, অফকোর্স সেই ধরনের কোয়ালিটি কন্টেন্ট বানাইতে হবে। আপনাকে সেই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও বানাইতে হবে ফর ইনস্টাগ্রাম। আপনাকে লোকেশন ট্যাগ করতে হবে। আপনি যদি পুরান ঢাকায় খাইতে চান আপনি সেই পুরান ঢাকা ট্যাগ করেন। পুরান ঢাকায় যারা আসলে ফুড ব্লগার আছে তাদেরকে ট্যাগ করেন, তাদেরকে মেনশন করেন। এবার পুরান ঢাকায় আরো যারা ফুড ব্লগিং করেন তাদের পোস্টগুলো রিপোস্ট করেন ফ্রম ইউর আইডি। এইভাবে, এবং আমরা পাওয়ারফুল হ্যাশট্যাগ গুলো বাছাই করি, যেমন ঢাকা ফুড, পুরান ঢাকা ফুড, বা ঢাকা স্টাইল, অনেক কিছুই বলা যায়। এগুলো যখন আমরা কন্টিনিউয়াসলি করছি, কন্টিনিউয়াসলি বলতে আমি যদি ইনস্টাগ্রামের কথা বলি যে হ্যাঁ আমি পাওয়ারফুল কন্টেন্ট দিনে অ্যাটলিস্ট একটা দুইটা এভাবে শেয়ার করছি, সবকিছু ট্যাগ ম্যাগ করে, তারপরে কি বলে হ্যাশট্যাগ দিয়ে যা আছে সব করছি, ট্রাস্ট মি একটা পেইড ক্যাম্পেইনে যেভাবে ফলোয়ার আসার কথা একেবারে চারপাশ থেকে, আপনার কিন্তু সেইভাবেই আপনার ফলোয়ার গুলো আপনার আইডিতে কন্টিনিউয়াসলি আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন, যদি কিনা আপনি সেই জিনিসগুলো মেনটেন করেন। তো রাইট, হয়তোবা স্লোলি আসবে, বাট একটা সময় দেখবেন যে আপনিও সেই হাজার হাজার ফলোয়ার আপনার ডেইলি অ্যাড হচ্ছে, কারণ ওই ভলিউমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যত বেশি পাওয়ারফুল কন্টেন্ট পোস্ট করবেন আপনার কন্টেন্টও কিন্তু রিপোস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি, মানুষজন শেয়ার করবে আপনার পোস্টগুলো, রাইট। এরপরে আসেন নাম্বার 6, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ অ্যান্ড অর্গানিক ডেভেলপমেন্ট। আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে ওকে আমি আসলে একটা ক্রিম বিক্রি করি থাইল্যান্ডে, তুমি এক কাজ করো, থাইল্যান্ডে যারা আসলে মডেল আছে বা থাইল্যান্ডে আসলে যারা সেলিব্রিটি টাইপের আছে, বিশেষ করে মেয়ে সেলিব্রিটি বা যাদের ফ্যান্স ফলোয়ার একটু বেশি, ওদেরকে দিয়ে আমার এই প্রোডাক্টে মার্কেটিং করাও, বা সেটা আমি চিন্তা করছি কিভাবে তুমি আমাকে হেল্প করতে পারবা। তখন কিন্তু আমাদের অনেকেরই মনে হবে ভাই কি বলেন, আমি তো বাংলাদেশে ঢাকায় অথবা চট্টগ্রাম বসে আছে, আমি কিভাবে আপনার প্রোডাক্ট থাইল্যান্ডে আবার কারা আছে ইনফ্লুয়েন্সার তাদেরকে খুঁজে বের করে কি করব। সো দেখেন ইটস ভেরি সিম্পল ট্রিক্স। বেসিক্যালি আমরা যদি চিন্তা করি আমাদের নিশ কোনটা, প্রথমে নিশ ওয়াইজ আমাদের সিলেক্ট করতে হবে। নাম্বার 1 আমরা বলতে পারি যে আসলে বিউটি প্রোডাক্ট নিয়ে কারা কাজ করতে পারে, ফিল্টারিং করতে পারে। এই ফিল্টারিং করারও বেশ কিছু টুলস আছে। আমি যদি বলি যে এক্স্যাক্টলি ইন্দোনেশিয়ায় কারা আছে বা মালয়েশিয়ায় কারা আছে, তাদের ভিতর মডেল কারা, এটাও ফিল্টারিং করতে পারবো। কাদের ফলোয়ার বেশি সেটা আপনি ফিল্টারিং করতে পারবেন। এরপর ফিল্টার করতে করতে দেখবেন যে আমার সামনে সর্বোচ্চ 10-12 জন বা 15 জন একটা লিস্ট চলে আসলো। এর ভিতর থেকে আপনি তাদেরকে একটা প্রপোজাল দিয়ে যে ওকে তুমি এই প্রোডাক্টের ক্যাম্পেইন যদি করো তোমাকে আমি এত ডলার প্রমোট করব পার পোস্ট, তুমি প্রত্যেকটা পোস্ট তোমার ইনস্টাগ্রামে দিলে আমি তোমাকে এত ডলার পে করবো, সে কিন্তু আপনার জন্য ক্যাম্পেইন করতে রাজি হয়ে গেল। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে কি হয়, সেটা একটা মানে বড় একটা ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ডিং এর জন্য এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো একটা জায়গায় চলে আসে। ইভেন আপনি আপনার কথা চিন্তা করেন, বাংলাদেশে যদি ওই ধরনের ইনফ্লুয়েন্সারের সংখ্যা খুবই কম, বাট ইনফ্লুয়েন্সার যারা আছে অনেকে মোটিভেশনাল স্পিকার বা অনেকে সেলিব্রিটি যারা আসলে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বলা যায়, তারাও কিন্তু দেখেন বিভিন্ন প্রোডাক্টের ক্যাম্পেইন করছেন, এবং তাদের মাধ্যমেও আমরা কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জেনে থাকি। তো এই ব্যাপারগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেগুলো রিসার্চ করে দেওয়া এবং সেটার ফুল একটা প্ল্যানিং মেক করে দেওয়াটাও কিন্তু অনেক বড় ধরনের একটা
ক্ষেত্রের ভিতরে পড়ে। এরপর যদি আমরা নাম্বার 7 এর কথা বলি, রিডিজাইন ইওর ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অ্যান্ড রিমুভ ব্যাড পারফরমেন্স অ্যাডস। তার মানে তুমি হয়তো বা কাউকে হায়ার করছো ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য, যেখান থেকে আসলে তুমি খুব বেশি সফল না বা খুব বেশি ভালো পারফর্ম করে নাই তোমার অ্যাডগুলো, সেই বিষয়ে আমি তোমাকে হেল্প করব পাওয়ারফুল ক্যাম্পেইন তৈরি করে দেওয়ার জন্য, এবং সেটা যেন খুব ভালো পারফর্ম করে এই বিষয়গুলো বোঝার জন্য। ঠিক আছে। নাম্বার 8, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট সলিউশন। এই যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে ম্যানেজ করে দিব আমি তোমাকে। এখন ম্যানেজ দুই ভাবে হইতে পারে, এক হচ্ছে অনলি পোস্টিং, আমি শুধু পোস্ট করে দিব তোমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেকেন্ড হচ্ছে এগুলো প্রপারলি নার্সারিং করা, সেই পোস্টগুলো কিভাবে রিচ হচ্ছে, কারা রিয়াক্ট করতেছে, ওদেরকে যে আবার আমাদের যারা এঙ্গেজ হচ্ছে তাদের সাথে আবার কানেক্ট হওয়া বা থ্যাংক ইউ জানানো বা ইনবক্সে রিপ্লাই দেওয়া, সবকিছু মিলাই কিন্তু আসলে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ফেসবুক বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট সলিউশন আপনি বলতে পারেন, রাইট? তো দেখেন, আমরা কিন্তু জাস্ট দুইটা গিগ নিয়ে কথা বললাম, রাইট? এটা হচ্ছে কথা বলছিলাম আমরা ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, আরেকটা আপনাদেরকে দেখালাম জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে। ট্রাস্ট মি, এই দুইটার বাইরে আপনি হাজার হাজার টপিক পাইতে পারেন, বাট দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, দিস ইজ দ্য মোস্ট সেলেবল গিগ অন ফাইবার। আপনি যদি এই দুইটা টপিক নিয়ে কাজ করতে পারেন, আপনার কোথাও কোনোদিন ডিজিটাল মার্কেটিং এর জন্য অন্য কোনো কাজ করার খুব বেশি প্রয়োজন পড়বে না। তবে একটা জিনিস অফকোর্স সত্য কথা, সেটা হচ্ছে আপনি যদি আসলেই বিগ প্রজেক্ট করতে চান, যে ওকে আমি চাই আমার 2টা 4টা 5টা 10টা ক্লায়েন্ট থাকুক, বাট পার্মানেন্ট ক্লায়েন্ট। কারণ দেখেন, মজার ব্যাপার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট গুলো কিন্তু পার্মানেন্ট হয়। আমি আমার কথা বলছি, এখনো প্রচুর ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি, বা আমি আমার কথা যদি বলি, কোনো না কোনো এক সময় তাদের সাথে আমার ফাইবারেই পরিচয় হয়েছিল বা আপওয়ার্কে পরিচয় হয়েছিল, বাট এখন কিন্তু আমার আর ফাইবারে কাজ করতে হচ্ছে না। তার কারণ এই ক্লায়েন্টগুলো অনেক আগেই ফাইবারের বাইরে আমি নিয়ে আসছি, পার্সোনালি রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে, তাদের সাথে পার্সোনালি কমিউনিকেট করার মাধ্যমে তারা কিন্তু এখন আউট অফ ফাইবারে চলে আসছে, রাইট? সেখান থেকে আমরা কি করি, এখন পার্সোনালি কথা বলে সে আমাকে সরাসরি হয়তো বা কোনো একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছে, আমি করছি, সে আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছে, অথবা আমার পেওনিয়ারে বা পেপালে তারা কি করছে, পেমেন্ট করে দিচ্ছে। তো এইটাও কিন্তু একটা বড় ধরনের ব্যাপার। তার কারণ একটা এক্সাম্পল দেই, এখানে হয়তো বা অনেকে ডিজাইনার বা ডেভেলপার থাকতে পারেন, ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার, যারাই থাকেন না কেন, মানে ডোন্ট মাইন্ড, এটা মাইন্ড করার মতো কেন ব্যাপার না, জাস্ট সিম্পলি আমার নলেজ শেয়ার করি। একটা কোম্পানিতে আপনি যদি চিন্তা করেন একটা লোগো ডিজাইনের কথা, সেই লোগোটা মানুষ কতবার ডিজাইন করে একবার চিন্তা করেন। অফকোর্স আমরা ভাববো যে একবারই কিন্তু করে, একটা কোম্পানির লোগো একজন একবারই করবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর কথা বলেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, মাঝে মধ্যে দরকার হবে আমার ডিজাইন করা, সেটার জন্য যাতে আমি মার্কেটিং প্রপারলি করতে পারি। বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, বা জাস্ট থিঙ্ক অ্যাবাউট ফেসবুক। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় কথা, থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, থিঙ্ক অ্যাবাউট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। এই জায়গাটা হচ্ছে যে কোনো কোম্পানির জন্য একটা কন্টিনিউস প্রসেস। তো আমার কথা হচ্ছে, আপনি যদি সার্ভিসগুলো আসলে ঠিকঠাক জানেন বা ঠিকঠাক ভাবে সার্ভ করতে পারেন, সেই ক্লায়েন্ট আপনার কেনই পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে না? কেন হবে না বলেন? কোনো রিজন নেই কিন্তু। এবং তার কিন্তু যতদিন কোম্পানি আছে তার কিন্তু ততদিন মার্কেটিং করতে হবে, ফেসবুকে করতে হবে, ইনস্টাগ্রামে করতে হবে। সো আপনি যদি তাকে পারফেক্ট ফেসবুক অ্যাড সলিউশন দিতে পারেন, অ্যাড স্ট্র্যাটেজি দিতে পারেন, সে আপনাকে কেন সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম হায়ার করবে না? দ্যাট ইজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি, রাইট? তো আমরা আরো কিছু দেখি এখানে। বেসিক্যালি আমি যেটা বলছিলাম, অনেক কিছু বলবো না আজকে, যদিও আজকে আমাদের সম্পূর্ণ মার্কেট প্লেস বা হচ্ছে কিভাবে আপনি বেনিফিটেড হবেন সেটাই আমাদের মূল আলোচনার ব্যাপার। তারপরে যদি দুইটা গিগ নিয়ে কাজ করেন, যে দুইটা গিগ দেখালাম, ইটস এ হিউজ রেসপন্স পাবেন, এটা হচ্ছে মোটামুটি একটা গ্যারান্টেড কথাবার্তা। এবার আসেন আপওয়ার্কটা একটু আপনাদেরকে দেখাই। আপওয়ার্কের বিষয়টা কি? আপওয়ার্কের জায়গাটা এমন একটা জায়গা, আপওয়ার্কে আপনাকে অনেক ধরনের প্রজেক্ট আপনারা এখানে পাবেন, আওয়ারলি বেসিস যেগুলো পাচ্ছেন, আপনি প্রত্যেক ঘন্টায় পেমেন্ট পাচ্ছেন, ইটস ওকে। বাট আমি আপনাকে কিছু মজার ব্যাপার দেখাই, যেমন এইটা এখন এই মুহূর্তে আমি লোড করে দেখাচ্ছি যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি আছে আপনার জন্য অ্যাভেলেবেল। ধরেন এখানে হচ্ছে বেস্ট ম্যাচ বলতেছে। আচ্ছা, আমি একটু এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটাতে আপনাদেরকে দেখাই। এগুলো আমার ক্যাটাগরি করা আছে, কোন কোন ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে প্রপোজাল দিতে হয় মাঝে মধ্যেই। এনিওয়ে, সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখেন, এই যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি আপনাদের সাথে, ঠিক এই মুহূর্তে 7,845টা ভেরিফাইড জব, ম্যাক্সিমাম ভেরিফাইড, সব বলবো না, ম্যাক্সিমাম ভেরিফাইড জব অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইটিসি। ওদের রিকোয়ারমেন্ট গুলো একটু দেখেন, জাস্ট ঠান্ডা মাথায় একটু দেখেন কি বলতেছে ওরা। আই ওয়ার্ক অ্যাজ এ কমার্শিয়াল লোন অফিসার
কমার্শিয়াল লোন অফিসার হিসেবে উনি কাজ করে, অ্যান্ড আই এম লুকিং ফর সামওয়ান টু ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং. I would like to begin with Facebook. I do not have Facebook page and I want to something that is strictly business. কি বলছে উনি? উনি একজন কমার্শিয়াল লোন অফিসার. লোন বলতে আমরা সেই ব্যাংক লোনের কথাই বলতে পারি, যে উনি আসলে লোন টোন দেয় কমার্শিয়ালি, এবং ওনার এই সার্ভিসটা উনি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে চাচ্ছে. এবং ভেরি সিম্পল কন্টেক্সট, যে উনি ফেসবুক পেজই ওনার নাই. আপনার ফেসবুক পেজ তৈরি করে দিতে হবে এবং সেখান থেকে আপনাকে প্রমোশন করে দিতে হবে, এবং এটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা একটা লং টার্ম প্রজেক্ট, অফ কোর্স, রাইট? তো এখানে উনি আপনাকে কি কি বলছে দেখেন. ওনার এখন পর্যন্ত আমরা যদি দেখি, উনি প্রায় প্রপোজাল পেয়েছেন অলমোস্ট 15 এর মতো, এবং উনি লাস্ট 2 মিনিট আগেও অ্যাক্টিভ ছিলেন. উনি লাস্ট কোন একটা ক্লায়েন্টের সাথে, বা সরি, যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের সাথে কোনো একজনের সাথে কথা বলছেন, এবং উনি ইউনাইটেড কিংডম থেকে, উনি ভেরিফাইড একজন বায়ার অন আপওয়ার্ক, এবং এখন পর্যন্ত উনি 7 জনকে হায়ার করেছেন আপওয়ার্ক থেকে. বেশ কিছু ইনফরমেশন পাচ্ছেন, এবং উনি অ্যাভারেজলি $5.20 আওয়ারলি পে করেন আপনাকে. আপনি যদি ওনার সাথে কোনো কারণে একটা প্রজেক্ট করতে পারেন বা করেন, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি কিন্তু $5.20 পার, এটা অ্যাভারেজ, আপনি চাইলে করতে পারেন. এবং উনি আরো কি কি জব অফার করে রেখেছিল বা অলরেডি করাই নিয়েছে অলরেডি আপওয়ার্ক থেকে. উনি হচ্ছে লোগো তৈরি করেছে, ল্যান্ডিং পেজ তৈরি করেছে, ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করেছে, তারপরে হচ্ছে আরো একটা লোগো বানাইছে, 3টা লোগো উনি তৈরি করেছে ওনার এখান থেকে. তো ব্যাপারটা কি, ভেরি সিম্পল কনটেক্সট, উনি ফেসবুকে একটা প্রমোশন চাচ্ছে. আমি একজন কমার্শিয়াল লোন অফিসার, নিচে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেম থিং. এবং ওনার আওয়ারলি বাজেট হচ্ছে $6 থেকে $18 ভিতরে কাউকে উনি চাচ্ছেন. We are a new home decor company existed to launch our. No, you are not able to coach. আমি এটা শেষ করব, তারপর আপনি কোশ্চেন গুলো করবেন. অফকোর্স আমি সবার প্রশ্ন নিব. থ্যাংক ইউ. তো এখানে উনি কি বলছে, we are new home decor company excited to launch our linen bed sheets and towels. 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, বেডশিট সেল করে. আমরা দেখি না আমাদের আশেপাশে বিভিন্ন সময় আমাদের মার্কেটিং এ ক্যাম্পেইনে চলে আসে ফেসবুকে, আমরা দেখছি স্পন্সর্ড অ্যাড. In this summer, we need to focus on growing our social media person online, and a strategy our brand awareness with engagement and original content with the goal to increase revenues. তো দেখেন কি চাচ্ছে উনি. আবারও সেই সিম্পল ভাবে চিন্তা করেন, 2টা প্রোডাক্ট সেল করে, বেডশিট অ্যান্ড টাওয়েলস. এখন এই 2টা জিনিস ওনাকে সেল করে দেখাইতে হবে. ওনার ডিটেলস দেওয়া আছে, ওনার লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেট. এবং ওনারও কিন্তু এখানে দেখেন উনি 2 জব পোস্ট করেছেন অলরেডি, 2 জন হায়ার করেছেন, $600 স্পেন্ড করেছেন অলরেডি. এবং ওনার প্রজেক্ট গুলো হচ্ছে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ক্যাটাগরিতে পড়ছে. এবং উনি প্রেফার করছেন আমেরিকাস পিপল যাতে এই জবটাতে অ্যাপ্লাই করে. তো এটা আমরা যেহেতু বাংলাদেশি পিপল, উনি প্রেফার করছেন যে আমেরিকানকে অ্যাপ্লাই করলে ওনার জন্য বেটার, হয়তো বা কমিউনিকেশনের জন্য. তো এখানেও ব্যাপার আছে. আমাদের আপওয়ার্কের এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যারা হচ্ছে আমাদেরকে চাচ্ছে যে আমরা পেমেন্ট ভেরিফাইড অথবা হচ্ছে আমেরিকার হইলে ভালো হয়, কমিউনিকেশন ইজ এভরিথিং. আমরা যদি ওয়েল কমিউনিকেট হইতে, একই জিনিস আপনি বাংলাদেশেও সেই বেডশিট অ্যান্ড টাওয়েলস কিন্তু সেট করতে পারতেন অন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক আর ইনস্টাগ্রামে. সেম জিনিসটা যদি আপনি ওনাকে একটা গুড প্রপোজাল পাঠাইতে পারেন, সাবমিটেড প্রপোজাল, যেটা আপনার পোর্টফোলিও মেনটেন করা হচ্ছে, অথবা আপনি যে প্রজেক্টগুলো করছেন আর সেই প্রজেক্টগুলো রানিং কিছু প্রজেক্ট স্ক্রিনশট হতে পারে, মোটামুটি একটা পোর্টফোলিও পাঠাইতে পারলে অফকোর্স সেখান থেকে কিন্তু একটা পাওয়ারফুল সম্ভাবনা থাকে ফর রিটেক এ কল. অ্যাকচুয়ালি আপনাকে সে একটা ইন্টারভিউর জন্য ডাকবে, এবং আপনি সিম্পল ভাবে. তো একই জিনিস আমরা যদি শুধুমাত্র খেয়াল করি সোশ্যাল মিডিয়া নিয়ে কি করা সম্ভব, এটার কোনো অশেষ আসলে. আপনি যদি বলেন যে ভাই আমার অন্যান্য স্কিল দরকার কিনা এই জব করতে গেলে, নো. আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি জানি, আমার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা আরো মার্কেট প্লেস, সেগুলো আই থিঙ্ক আমরা সবাই বুঝি বা জানি. কিন্তু কাজগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কি কাজগুলো, ভেরি সিম্পল কন্টেক্সট. আমি সোশ্যাল মিডিয়াতে পারফেক্ট কিনা, ইয়েস অর নো. এখানে আসলে কোনো অনেক কিছু পারি আমি, অনেক কিছু পারি না, বিষয়টা এক্সাম্পল গুলো এরকম না. আসলে আমি কি পারি, আমি ড্যাশবোর্ড মেনটেন করতে পারবো কিনা, আমি ড্যাশবোর্ডে সেলস দেখাইতে পারবো কিনা, ট্রাফিক দেখাইতে পারবো কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি. ওকে, তো আমার সাথে প্রশ্নে কে যেন ছিলেন ভাই, একটু প্লিজ নাম বলে প্রশ্নটা করে ফেলেন.
জি জি জি। আচ্ছা, এটা দুই ধরনের ব্যাপারের কারণে এই কনফিউশনটা, তো কনফিউশন ঠিক না, এটা আপনার জন্য বলতে পারেন কিছু কিছু জায়গায় আরো ভালো। ফিক্সড রেটে করলে কি হবে, একটা ডিল যে আমি তোমার হচ্ছে একটা সাজাই দিচ্ছি বা এটার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে এত ডলার দিবা। আওয়ারলি রেটে যেটা আমার এক্সপিরিয়েন্স, আপনি যদি যে প্রশ্নটা করেছেন আমার এক্সপিরিয়েন্সে যদি আমি বলি, ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের কি বলে ইনফরমেশন ইনপুট দিবে আপনাকে, এবং তিনি চাচ্ছে আপনি কানেক্টেড থাকেন, এবং এই ক্ষেত্রে কোন আওয়ারে আপনি কাজ করবেন সেটাও কিন্তু কিছু সিলেক্টিভ আওয়ার থাকে। ওনারা আপনাকে আগে থেকে টেক্সট করে রাখবে যে আমি তখন অ্যাভেলেবেল থাকবো, তুমি তখন এই টাইমে এই কাজগুলো করো। তো কি হয়, এই ক্যাম্পেইনের ক্ষেত্রে ওনারা আপনাকে ইনপুট দিতে পারে, দ্যাটস ওয়াই আওয়ারলি গুলো ওরা প্রেফার করে। আর বাকি প্রজেক্ট যেগুলো ফিক্সড রেটের, সেগুলো আপনি বলতে পারেন লাইক ফাইবার বা ফ্রিল্যান্সার বা অন্য কোনো প্রজেক্টের মতো, যে তুমি এই কাজটা আমাকে করে দিবা, বিনিময়ে আমি তোমাকে এই ডলার দিলাম। বাট ওরা কন্ডিশন দিয়ে দেয়, যারা আওয়ারলি রেটে কাজ করতে পছন্দ করে ওরা বলে যে তুমি 5 আওয়ার্স এর ভিতরে এটা ডান করতে হবে। ওইটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টসে বলে দেয়। তো এটা ডিপেন্ডস করে, বাট আমি বলবো যে আওয়ারলি রেটটাই মানে ওয়ান টাইপ অফ গুড থিং, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। বিশেষ করে আপওয়ার্কে যদি কাজ করেন, একটা অ্যাড সেট সাজাচ্ছি আমি, ক্যাম্পেইন সাজাচ্ছি, ওরাও দেখছে, ইটস ফাইন। এবং আপনি সেখানে বেশি চার্জ করেন, কোনো সমস্যা নেই। ধরেন একটা ফেসবুক পেজ ডিজাইন করতে বা সেটা বিজনেস সেট আপ করতে আপনি আওয়ারলি রেট নিচ্ছিলেন $5, অ্যাড সেট আপের জন্য আপনি $10 চার্জ করেন, $12 চার্জ করেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আর যেমন আমরা ফাইবারে যেটা করে থাকি, ওকে তোমার বাজেট অনেক বেশি, তুমি বড় ক্লায়েন্ট, তুমি আমাকে ফেসবুক অ্যাডের জন্য ডলারও বেশি দিবা, এত টাকা দিবা। আপওয়ার্কে কিন্তু বিষয়টা এরকম না, আপওয়ার্কে তার বাজেট ক্লায়েন্টের $1 কোটি বাজেট থাকুক আমার ম্যাটার না, আমি যদি বুঝি তার প্রোডাক্টের ডেপথ লেভেল বা তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, বা আমি যেটা দিচ্ছি সে সেটা অ্যাকসেপ্ট করছে কিনা, সেক্ষেত্রে আপনি চার্জ বেশি করেন। আমার কথা হচ্ছে আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো সবসময় দেখবেন যে একটু অন্য টাইপের, তাদের অ্যামাউন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে না। বিশেষ করে আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ওরা আসলে কমপ্লিটেড ওয়েতে যদি যোগাযোগ করতে পারেন, 10, 12, 14 ডলার আওয়ারলি রেট, এটা ওদের জন্য খুব বেশি প্রবলেম না। আর যদি বেশি প্রবলেম ফেস করেন, 5, 6, 7 ডলারে কাজ করতে পারেন, বাট প্রজেক্ট আপনি পাবেন, এটা গ্যারান্টেড। তানভীর ভাই, বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন? না না, সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা পে করবে, কারণ এখানে কাউন্ট করবে হচ্ছে আপনার আওয়ার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই করে কাজ করতে হবে। বুঝতেই পারছেন কি মিন করছি আমি, সো সেখানে কারণ আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে $5, আপওয়ার্ক কিন্তু আপনাকে আওয়ারলি হিসাব করবে। আপওয়ার্ক বলবে যে তুমি এখন কাজ স্টার্ট করতেছো, তুমি নেক্সট আওয়ারে, নেক্সট আওয়ারে আপনার দেখা যাচ্ছে 1 ঘন্টা শেষ হলো, তারপরের আওয়ারে 2 ঘন্টা শেষ হলো, এইভাবে আপনাকে হিসাব করবে। তো এটা এই ক্ষেত্রে একটু টেকনিক তো অ্যাপ্লাই করতেই হয়, খুবই স্বাভাবিক। ওকে, নাইস কোশ্চেন। এটা আই হোপ যে আরো অনেকের প্রশ্ন থাকা উচিত ছিল বা আছে হয়তো, বা পরে করতেন, আমি আনসারটা করি। সবসময় মনে করবেন, ডিজিটাল মার্কেটার যারা, তারা কি করে, ডিজিটালি মার্কেটিং করে। আমি আমার আমাকে নিজেকে ডিজিটাল প্রেজেন্সে শো করব, তো সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট হয়ে সব সময় সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকা। এটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি আহ, একেবারে সিম্পল ভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট, এখন ইউটিউব ঘাটাঘাটি করলে নিজেই ডিজাইন করা যায় সিম্পল ওয়েতে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে আপনি আপনার প্রজেক্ট গুলো আপলোড করে রাখবেন। এখন এটা আমি যদি বলি যে আসলে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে, ওনাদের বিহান্স অ্যাকাউন্ট থাকে, ওনারা সেখানে ডিজাইন আপলোড করে রাখে। ওয়েবের যারা গিট হাবে থাকে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, আমারও এক সময় ছিল। বাট দ্য থিং ইজ, ডিজিটাল মার্কেটার যারা, আপনি আসলে আমাদের ক্লায়েন্ট এরিয়া যারা, ওদের রিকোয়ারমেন্ট এমন ভাবে থাকে, ভাই তুমি কি কি প্রজেক্ট করছো, কার কার সাথে কাজ করছো, কোন কোন ব্র্যান্ড, কি কি প্রজেক্ট, তো এই জিনিসগুলো না আপনি কোনো লিঙ্ক দিয়ে ওরা আসলে বুঝতে চায় না। তো সেই জন্য এটা আমিও পার্সোনালি, আমারও তো ট্রেনার ছিলেন, রাইট? আমার উপর যে ডিজিটাল মার্কেটিং নাজিল হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। সো আমি আমার ট্রেনারকে দেখতাম, বা ইন্টারন্যাশনালি যাদেরকে আমি ফলো করি, প্রত্যেকটা পার্সন অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে সবসময় নিজেদের ওয়েবসাইটটা প্রেজেন্ট করে, সেম অ্যাজ আমিও করি। তো এখানে আমি আমার এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি যে হয়তোবা খুব বেশি প্রজেক্ট এখানে পাবেন না আমার পোর্টফোলিওতে, খুব মানে যেহেতু আমি অনেকদিন ধরে সরাসরি ফ্রিল্যান্সিং করছি না, অনেস্টলি সেইং,
তারপর আমার এখানে কিছু প্রজেক্ট আপলোড করা আছে। আপনারা যদি একটু কষ্ট করে growwithmonna.com এই ওয়েবসাইটটা ভিজিট করেন, তাহলে দেখবেন যে একটা পোর্টফোলিও আসলে আমাদের কিভাবে রাখা উচিত। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম কোনো একটা সময়, কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে আমি কি পরিমাণ ডলার খরচ করে কি পরিমাণ রেসপন্স পেয়েছিলাম ওইটার একটা স্ক্রিনশট। তো এখানে আপনাকে আরো ডিটেলস দিতে হবে, আপনাকে 3-4-5টা স্ক্রিনশট দেওয়া, ওই প্রজেক্টটা আপনি কিভাবে ডান করেছিলেন, আপনার ক্লায়েন্ট কে ছিল সেটা আপনি বলে দিতে পারেন। ফরগেট অ্যাবাউট গুগল অ্যাডস, আপনার যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় সিম্পল ভাবে স্ক্রিনশট রেখে দেন আপনি যে অমুক পেজের হয়ে আপনি মার্কেটিং করছেন। যেমন এখানে যদি আমরা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা বলি, সোশ্যাল মিডিয়া না, এটা বেসিক্যালি এসইওর একটা প্রজেক্ট ছিল পানকৌড়ি টেকে। তো এখানে আমরা আসলে এইটার বিফোর আফটার, আপনি এই ওয়েবসাইটটার এসইও যখন করা শুরু করছেন ওইটার আগে ওইটার ডোমেন অথরিটি কত ছিল, ওইটার ব্যাকলিঙ্ক কেমন ছিল, পেজ অথরিটি কত ছিল, এবং আফটার ডুইং অল অফ দোজ স্টাফস আপনার তখনকার ডোমেন অথরিটি কত, বা তারপরে আপনার পেজটা আসলে আগে ছিল গুগলের ধরেন 10 নম্বর পেজে, এখন আসছে 2 নম্বর পেজে। এই জিনিসগুলোই স্ক্রিনশট রেখে দিয়ে, ক্লায়েন্টের নাম রেখে দিয়ে, আপনার ক্লায়েন্টকে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কি, এগুলো যদি আপনি রাখেন, আপনি ফেসবুকে 2-4টা স্ক্রিনশট রাখতে পারেন, ইনস্টাগ্রামে রাখতে পারেন, আপনি লিঙ্কডইন, ইউটিউবে রাখতে পারেন, এসইওর যদি কোনো প্রজেক্ট করেন সেটা রাখতে পারেন। মোট কথা, হোয়াট এভার ইউর প্রজেক্ট ইজ, আপনি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট করেন, সেই ওয়েবসাইটে আপনি আপনার প্রজেক্টগুলো রেখে দেন, আপনার কিছু ক্লায়েন্টের রিভিউ রাখেন, যে এই যে দেখেন আমি এখানে চেষ্টা করেছি কিছু রিভিউ রাখা, যে আপনার সম্পর্কে কি বলে। এই জিনিসগুলো দেখালেই ইটস টোটালি গুড এনাফ। কারণ যেটা আমি বললাম যে আমি এক্সাম্পল হয়তো অনেক দিতে পারি, বাট আমি আমার কথা যদি বলি, আজ পর্যন্ত আমি যত ক্লায়েন্টের সাথে কাজ করছি, এটার আগে আমার আরো একটা ওয়েবসাইট ছিল, এটা অলরেডি ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে, যে monnarules.com। পরে হচ্ছে এই ওয়েবসাইটটা মোটামুটি নতুনই বলা যায়, তারপর 1 বছর প্লাস। তো তখনও কিন্তু আমি আমার পোর্টফোলিও, সবসময় আমি আমার পোর্টফোলিও শেয়ার করতাম। যেমন হচ্ছে আগে আমার ওয়েবসাইটটা monnarules.com, ওইটা দিয়ে দিতাম। এখনো যদি কোথাও কোনো টুকটাক চ্যাটিং এর দরকার হয় বা কেউ যদি দেখতে চায়, সরাসরি এই ওয়েবসাইটটা দিয়ে দেই। তাতে করে কি হয়, আমার ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে ঢুকে ও কনফিডেন্ট ফিল করে যে ওকে, আমি যাকে প্রজেক্টটা দিচ্ছি দিস ইজ মাই রাইট চয়েস অ্যাকচুয়ালি। এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি রেদার দেন তাকে ইনবক্স করা, তাকে ইমেইল করা যে ভাই জানেন আমি না এটা এটা করছি, এগুলো করতে যায় না, জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে দেন যে ভাই তুমি দেখো দিস ইজ মাই পোর্টফোলিও। এরপরে সে আপনাকে দেখবেন যে সে কতটা এক্সাইটেড হয়ে আপনাকে সেই প্রজেক্টটা অফার করছে। এবং এটা আমার পার্সোনাল, আমার সাথে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ যে আনসারটা পেয়ে গিয়েছেন তানভীর ভাইয়া। আচ্ছা, একজন একজন করে আমরা একটু কথা বলি। জি বলেন। নাই, এইটা আপনি, আমি যেহেতু আমি নিজে দেখি নাই, যেহেতু এটা আমি বলতে পারছি না। আপনি সেই গিগের লিঙ্কটা গ্রুপে শেয়ার করলে আমি দেখে বলতে পারবো, ঠিক আছে? বাট এখানে এই ধরনের কোনো গিগস ম্যানেজার, মানে ব্যাপারটা কি দেখেন, আমিও তো ম্যানেজার হইতে চাই। আমি আপনাদেরকে যে গিগটা দেখাইলাম, এই যে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ কি বলছি আমি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ভিতরে আমি কিন্তু ইনস্টাগ্রামের কথা বলছি। বা সেই ইনস্টাগ্রামটা কি হয় দেখেন, আমি আমার যে আবারও আমি বলছি, আমি এক্সাম্পলে যাব না, আমি আমার নিজের প্রজেক্টের কথা যদি শেয়ার করি, যেমন এই যে আই উইল ডু ইউর ফেসবুক মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ এই গিগটা আমি হয়তোবা, যেটা আমি বললাম যে আমি সরাসরি যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে অনেকদিন যুক্ত না, এখানে একটা গিগ দেখতে একটা রিভিউ দেখতে পাচ্ছেন এখানে, এর নাম হচ্ছে ডিসপারমান 24 বা সামথিং লাইক দ্যাট। এটা 2 মান্থস আগের একটা প্রজেক্ট। তো এই লোক, এই ব্যক্তি ইউএসএ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ওনার ইনস্টাগ্রামের সার্ভিস দরকার ছিল। ওনার ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমি অ্যানালাইসিস করলাম এবং কি ধরনের পোস্ট যাওয়া উচিত, ম্যানেজার হিসেবে দায়িত্ব ঠিকই নিলাম। উনি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনেছিলেন $55 দিয়ে। $55 উনি আমাকে পেও করেছেন। বাট দ্য থিং ইজ, আমি ওনাকে কি দিয়েছি, ওনাকে আমি 1 সপ্তাহ একটা সার্ভিস দিয়েছি, যেখানে আমি 5টা পোস্ট মেক করে দিয়েছি ওনাকে। $55 5টা পোস্ট মেক করে দিয়েছি ওনাকে। আমি সেটা গুগল ড্রাইভে শেয়ার করেছি, যে তোমার এই যে পোস্টের ডিজাইন এরকম হবে, কন্টেন্ট এরকম হবে, তুমি জাস্ট ডাউনলোড করো এন্ড আপলোড করো। ইভেন আমি কি হ্যাশট্যাগ হবে, কয়টা হ্যাশট্যাগ হবে, ক্যাপশনটা কি হবে, সবকিছু আমি তাকে রেডি করে দিয়েছিলাম। তো সে কিন্তু তার প্রোফাইলে পরবর্তী তার সময় মতো আমি তাকে বলে দিয়েছিলাম যে তোমার যে রিজিয়ন বা ইউএসএ তে তুমি যে রিজিয়নে থাকো, সেই রিজিয়ন অনুযায়ী তোমার এই টাইমে এই কন্টেন্টটা পোস্ট করা উচিত, আর এই ক্যাপশনে এই হ্যাশট্যাগে এই ছবিটা দিয়ে। সো দিস ইজ কল্ড এ ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি, আমি যেটা করেছি ইনস্টাগ্রামে। তো আপনি
এখান থেকে যেটা হয়, ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আপনার সাথে কেউ শেয়ার করতে চাইবে না, এবং এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কেউ চাইবে না, আপনি হইলেও শেয়ার করতেন না, কারণ হচ্ছে হ্যাঁ তুমি আমাকে হয়তোবা ফেসবুকে এডিটর করা যাচ্ছে বিজনেস পেজে, বাট ইনস্টাগ্রাম কিন্তু ওয়ান টাইম ইউজার, এটা কিন্তু আসলে কোনো পেজ না, ইটস এ অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি। তো অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আপনাকে কেউ শেয়ার করবে না। তো তখন কি করতে হয় আমাদেরকে, এই কন্টেন্ট গুলো তৈরি করে ওদেরকে সাবমিট করতে হয়, ওরাই কিন্তু আপলোড করে, ঠিক আছে? এবং এটা ওদের যদি ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করে আপনি করলেন, ম্যাক্সিমাম মানুষই করবে না, আমি যদি বলি 95% লোকই আসলে আপনার সাথে শেয়ার করবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে পোস্ট করতে হবে। এইটা করা যায়, বাট আপনি বিজনেস অ্যাকাউন্ট বলেন বা পার্সোনাল বা প্রফেশনাল অ্যাকাউন্ট বলেন, এইটা অ্যাকাউন্ট শেয়ার করার প্রসেসই একটা, সেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করা। এটার বাইরে আপাতত আপাতত না, অন্য কোনো প্রসেসই অ্যাকচুয়ালি নাই। আই হোপ যে আমি বুঝাতে পেরেছি আপনাকে। জি ভাইয়া, আর বিহান্স গিটহাবে তো আমরাও তো বিহান্সে আপনার পোর্টফোলিও রেখে লাভ নেই তো, লাভ হবে কিভাবে বলেন? আপনি সেখানে কিছু ছবি রাখলেন, কিসের ছবি রাখবেন? সেখানে কি ডিটেলস আপনি লিখবেন? প্রজেক্ট ডিটেলসে আপনি কি লিখবেন বলেন? তো সেই ক্ষেত্রে করতে তো সবকিছুই পারবো, যেটা আমি সবসময় বলি যে আপনার কাছে অনেক কিছুই করতে পারবেন আপনি। আপনি বিহান্সে গিটহাবে এত কষ্ট করার কোনো দরকার আছে? আপনি একটা ব্লগ সাইট খুলতে পারেন, ব্লগ স্পটে, ফ্রি সাইট, 10 মিনিটও লাগবে জি না। ভাইয়া। কিন্তু সেটা না, আমি বলছি হুইচ ইজ দ্য বেস্ট আইটেম ফর ইউ। আমি আপনাদেরকে সেই বেস্ট জিনিসটাই সাজেস্ট করবো, যে ডিজিটাল মার্কেটারদের জন্য একমাত্র পোর্টফোলিও হচ্ছে তাদের নিজেদের ওয়েবসাইট, যেখানে তাদের সমস্ত কাজকর্ম দেয়া থাকবে, তাদের সবকিছু আলোচনা করা থাকবে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, ফাইনালি আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট, আপনি ফেসবুক শপ সেটআপ আর কাস্টমাইজেশন উপর একটা ভিডিও বানিয়ে থ্যাংক ইউ আপনাকে। অলরেডি আছে সাফাত চৌধুরী ভাইয়া, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যদি একটু ভিজিট করেন গ্রো উইথ মুন্না এই ইউটিউব চ্যানেলটাতে, অলরেডি এই শপ রিলেটেড ভিডিও দেয়া আছে। আপনাদের কথা চিন্তা করে অগ্রিম দিয়ে রাখছি, আসলে বিষয়টা এরকম। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি আসলে আরো কিছু প্রশ্ন নিব, আপনারা কমেন্টস করতে থাকেন। লাস্ট একটা টপিক আমরা দেখে আসি, শেষ একটা টপিক, সেটা হচ্ছে আমরা একটু কষ্ট করে লিঙ্কডইনে যাব। হ্যাঁ, লিঙ্কডইনে কেন যাব সেটা আমি বোঝাচ্ছি। আমরা আসলে আমাদের এই যে টোটাল বুট ক্যাম্পটা, আমরা যে ধরনের বেনিফিটের কথা চিন্তা করছি, সর্বশেষ স্টেপ, আপনি অনেক ধরনের বেনিফিটেড হইতে পারেন, যেমন এতক্ষণ আমরা বলছিলাম ফাইবার আপওয়ার্কের কথা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, সে কাজটা বুঝে পাওয়া, বুঝে নেওয়া, এ লটস অফ ওয়ে, তাই না? এখন কেউ একজন আপনাদের ভিতর থেকে আমাকে বলতে পারেন যে ভাই আমি আসলে ক্লায়েন্ট কমিউনিকেশন অত ভালো না, ইংরেজি খুব ভালো বুঝি না, বিদেশি বা বিদেশিনী দেখলে আসলে আমার ভয় লাগে। ইটস ওকে, ফরগেট অ্যাবাউট ইউর ফ্রিল্যান্সিং লাইফ, বাদ দেন, টোটালি বাদ দেন। এবার জাস্ট হচ্ছে আপনি লিঙ্কডইনে ঢুকবেন। লিঙ্কডইনের সেশন আই থিঙ্ক দেখেছেন অলরেডি, আমাদের রিসোর্স পোস্ট করা ছিল আমাদের গ্রুপে। আমি জাস্ট এখানে যদি একটু লিখি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমি জাস্ট লিঙ্কডইনে লিখবো কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে লেখার পরে আপনি প্রথমে এখানে পাচ্ছেন হচ্ছে পিপল, তারপরে আপনি পাচ্ছেন কোর্স, এরপরে আপনি পাচ্ছেন জবস। সো লেটস গো ফর জবস, সি অল জবস রেজাল্ট ইন বাংলাদেশ। এখানে যদি আমরা যাই, এখানে আপনি এই মুহূর্তে প্রথম পেজে, মানে আপনি পেজ ওয়াইজ দেখতে পারবেন বেসিক্যালি। এখানে দেখেন 10টা জব অ্যাভেলেবেল। জাস্ট থিঙ্ক যেটা কি বলতেছে, ওয়েব কোডার আইটি, আমিরেসা টেকনোলজি, অ্যানি স্টুডিওস, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ আইটি বাড়ি, পিজন সফট, প্রত্যেকের হচ্ছে ডিজিটাল মার্কেটার দরকার, এবং তাদের রেসপন্সিবিলিটিস কি আমরা একটু দেখে আসি। ধরেন কি বলতেছে, এটা নাম হচ্ছে আমারেস টেকনোলজিস কিছু একটা। আহ, এখানে কি বলছে, ক্যান ইউ গ্রেভ অ্যাটেনশন অন সোশ্যাল মিডিয়া? ইফ ইয়েস, দেন দিস ইজ ফর ইউ। জাস্ট সিট হোম অ্যান্ড ওয়ার্ক কমফোর্টেবলি ফর আওয়ার ক্লায়েন্টস বিলঙ্গিং ফ্রম ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইন্ডাস্ট্রি। রেসপন্সিবিলিটিস কি দিছে, ডিজাইন, মেনটেন অ্যান্ড সাপ্লাই কন্টেন্ট ফর দ্য ক্লায়েন্টস ওয়েবসাইট। ওকে, আপনি কন্টেন্ট লিখতে হবে সিম্পল ভাবে। ফর্মুলেট স্ট্র্যাটেজি টু বিল্ড লাস্টিং ডিজিটাল কানেকশন উইথ ক্লায়েন্টস, করতে হবে আপনাকে। মনিটর ক্লায়েন্টস প্রেজেন্স অন সোশ্যাল মিডিয়া। লঞ্চ অ্যাডভার্টাইজিং টু ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস গড়ানোর জন্য যা যা করার দরকার অ্যাডভার্টাইজমেন্ট, সেটা আপনার করতে হবে। মেনটেন ক্যালেন্ডার অ্যান্ড হ্যাজ টু ভেরি পাঞ্চুয়াল টু ডেলিভারিং টাস্ক। এই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। সো দেখেন, আলটিমেটলি তাদের আসল উদ্দেশ্য, আসল নোট ডাউন কোথায়, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমরা আসলে দেখেন, এটা হচ্ছে আমি সর্বশেষ কথা বলতেছি। উনি যিনি পোস্ট করেছেন, ওনার নাম ফাহিম মিয়া, উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার আমিরাস টেকনোলজি। আপনাকে বাসায় বসে কাজ করার সুযোগ দিচ্ছে। তো এটা
এমন না যে আমি দেখানোর পর আপনারা জানবেন। আই হোপ যে অলরেডি লিঙ্কডইনে যারা ঘাটাঘাটি করেন এগুলো দেখতেই পারেন, যে 2 আওয়ার্স আগে জবটা পোস্ট করা হয়েছিল। তো আপনি চাইলে ঘরে বসে আপনি যতটুকু সোশ্যাল মিডিয়ার উপরে জানেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, এম্পাওয়ারমেন্ট আছে, আপনারা কিন্তু ভেরি সিম্পল ওয়েতে এখান থেকে কাজ করার সুযোগ আছে এবং সেটা আপনি করতে পারেন চাইলে ভেরি সিম্পল ওয়েতে। তো এইটা হচ্ছে লিঙ্কডইনে এরকম হাজার হাজার প্রতিনিয়ত অনেকে জব পোস্ট এরকম ভাবে করে না, তাদের প্রোফাইলে শেয়ার করে, হাজার হাজার এক্সাম্পল আছে। আপনি যদি একটু কষ্ট করে বিডি জবসে যান, ঠিক আছে, বিডি জবস তো আসলে আমাদের জাতীয় ওয়েবসাইট, সবাই কম বেশি ঢোকে নাই, নো। সো বিডি জবসে যদি আমরা একটু ঢুকি, লেটস সি, এই মুহূর্তেই ঢুকছি, সবকিছু লাইভ করে দেখাই বেসিক্যালি। বিডি জবসে আমি জাস্ট একটা কিওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং আমি জাস্ট লিখবো, কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব। লেটস সি কি দেখায় আমাদেরকে বিডি জবস, যেহেতু আমাদের দেশের জাতীয় ওয়েবসাইট, বিডি জবসে সবাই ঢুকে কম বেশি। এটা ছাড়াও কিন্তু এখন আমরা জানি যে প্রচুর পরিমাণে জব পোর্টাল বাংলাদেশে অ্যাভেলেবেল, হিউজ পরিমাণে অনেক কর্ম আসছে, তারপরে হচ্ছে জব চাই আসছে, ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট, অনেকগুলো কিন্তু আসলে ওয়েবসাইট চলে আসছে, আমরা দেখতেই পাই, মানে জব পোর্টাল টাইপের। লেটস সি ডিজিটাল মার্কেটিং এ কি দেখায়। আচ্ছা, এটা এখনো সার্চ করতে, আজকে মূলত একটু ইন্টারনেটে একটু ইস্যুস, যেটা খেয়াল করলাম। আচ্ছা, এটা সার্চ হতে লাগুক, অলরেডি রেজাল্ট গুলো আমাদের সামনে, মেবি লোডিং। ওকে, দেখেন, আসলে আমি এক্সপেক্ট এতটাও করি নাই, যতটা এখন দেখতে পাচ্ছি 1095টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল অন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। সো ইউ ক্যান নট ইমাজিন যে আসলে কোন জায়গাটাতে আমাদের গ্যাপটা আছে। বাংলাদেশের মার্কেট প্লেসের কথা যদি আমরা বলি, যে আসলে কিভাবে কত বিগ ডিলে ডিজিটাল মার্কেটিং এর এই এম্পাওয়ারমেন্ট গুলো যাচ্ছে, মানুষজনের কতটা নিড এটা, এবং কোম্পানিগুলো বা বড় বড় স্টার্ট আপ, ছোট ছোট স্টার্ট আপ, প্রত্যেকটা মানুষের এই নিডটা কি আপনার এই নাম্বারটা দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েব পোর্টাল আছে, তাদের ভিতরে আপনার বিডি জবস একটা ওয়েব পোর্টাল, এবং সেখানে এই মাত্র আমি 17 জুন তারিখে এখন রাত অলমোস্ট 11টা বাজে সার্চ করে আমি দেখলাম যে 1095টা জব অ্যাভেলেবেল অন বাংলাদেশ মার্কেট প্লেস। সো ওই জন্য আমি এই জিনিসগুলো তাদের জন্য দেখালাম, যারা আমরা আসলে মার্কেট প্লেসে খুব বেশি কনফিডেন্ট না, অথবা আমি জানি, আমি পারি বা আমি শিখছি, বাট আমি মার্কেট প্লেসের জন্য কনফিডেন্ট না। সো ডোন্ট লুজ ইউর সেলফ, আপনার জন্য এই বিডি জবস আছে, আপনি এখানে জব করেন। আপনি লিঙ্কডইনে যান, অনেক ফ্রিল্যান্স প্রজেক্ট পাবেন, ফ্রিল্যান্সিং কাজ আপনি এখানে কোন একটা বাঙালির কাছ থেকে বা বাংলাদেশি কোন একটা কোম্পানি, দেখা যাচ্ছে ছোট স্টার্ট আপ বা মাঝারি স্টার্ট আপ, তারা কিন্তু আপনাকে হায়ার করবে। সো লাস্ট জাস্ট ফোকাস অন ইউর স্কিল, যাদের স্কিল থাকবে তারা কিন্তু খুব সহজেই আমরা এই জায়গাগুলোতে সফল হতে পারবো, এবং এটার সম্ভাবনাটা আসলে আমি যদি বলি অলমোস্ট 100%-এর কাছাকাছি। এনিওয়েজ, আমি লাস্ট কিছু কোশ্চেন নিয়ে নিব আপনাদের কাছ থেকে, এবং আজকের সেশনও শেষ করব উইথ এ গ্রেট অ্যানাউন্সমেন্ট। অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শেষ করব আজকের সেশনটা। আমি কিছু প্রশ্ন দেখতে চাই, কারা কারা প্রশ্ন করেছেন। সঞ্জিদ হাসান একটা প্রশ্ন করতে চেয়েছেন। সঞ্জিদ হাসান, প্লিজ ক্যারি অন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি। আপনার আইডিতে যদি কোনো প্রবলেম না থাকে, আপনি পুরোনো আইডি দিয়েই কন্টিনিউ করতে পারেন। ইফ ইউ থিঙ্ক যে ইউ আর গুড এনাফ স্কিলড অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এইটা আসলে হচ্ছে তখন আপনি ডিসাইড করতে পারবেন। বাট অ্যাকাউন্টে যদি কোনো মেজর প্রবলেম না থাকে, আপনার গিগস গুলো যদি সুন্দর থাকে, ইভেন আপনি আপনার অ্যানালাইটিক্স চেক করতে পারেন যে গিগের ইমপ্রেশন গুলো কেমন আসছে না আসছে, এগুলো চেক আউট করলেও আপনি ভালো একটা সলিউশন পেয়ে যাবেন। বুঝতে পারছেন? বাট এটার জন্য নট ইম্পর্টেন্ট যে আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা নতুন গিগস ওপেন করতে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রানিং গিগ গুলো দেখেন, যে সেগুলোর ইমপ্রেশন কেমন, সেগুলো ক্লিকস কেমন পড়তেছে, ক্লায়েন্ট কেমন ভিজিট করছে, এইটার উপর ডিপেন্ড করে যে আমি নতুন অ্যাকাউন্ট আসলে খুলতে
চাই কিনা, ঠিক আছে? আচ্ছা, শুধু অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলেন? এটা আসলে ডিসেবল হয়ে যাবে না। আপনি যদি আসলে আপনার যে ইমেল অ্যাড্রেসটা থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেটা যদি আপনার হাতে থাকে, বা মোবাইল নাম্বার থেকে যদি আপনি তখন ভেরিফিকেশন করে থাকেন, তাহলে আপনার আইডিটা ডিসেবল হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনি নতুন গিগ দিয়ে আপনি হচ্ছে সামনের দিকে আগাতে পারেন বা সেলস করতে পারেন, প্রবলেম নাই কোনো, ঠিক আছে? ওয়েলকাম। স্যার আমি জি, নাম বলে প্রশ্নটা করেন। জি। জি। এক্সপিরিয়েন্সটা আসলে এটা ডিপেন্ডস অন ইউর প্রজেক্ট। এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, এটাই সত্য কথা। আপনি নিজের মতো করে ডিজিটাল মার্কেটিং এর যে জায়গাগুলোতে প্র্যাকটিস করছেন বা করবেন ইন ফিউচারে, ওগুলো নিয়ে আপনাকে একটা পোর্টফোলিও বানাইতে হবে। যেমন আমি যদি বলি আমি একটা ফেসবুক পেজ নিয়ে প্র্যাকটিস করছি, একটা মার্কেটিং নিয়ে, একটা অ্যাডভার্টাইজিং নিয়ে আমি প্র্যাকটিস করছি, তো আমার উচিত হবে ওই জিনিসগুলোর স্ক্রিনশট রাখা, তথ্যগুলো সংগ্রহ করে রাখা, একটা কেস স্টাডি করা, যেভাবে আমি জিনিসগুলো এক জায়গায় সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে রাখার পরে সেই জিনিসগুলো যখন আপনি সাবমিট করবেন আপনার ক্লায়েন্টের জন্য, সে তখন এটা আপনাকে একটা মিনিমাম ট্রাস্টের জায়গাটাতে আসবে। বাট আপনার যদি আসলে কোনো পোর্টফোলিওই না থাকে, আপনাকে কিন্তু কেউ কোনো প্রজেক্ট দিবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ফাইবারের কি দিলে নাকি না, এরকম কোনো সীমাবদ্ধতা নেই। না আমি এক জায়গায় শুনেছিলাম যে 24 আওয়ার্স অ্যাক্টিভ না থাকলে গিগটা র্যাঙ্ক করে না। না, না, এখন না, দেখা এরকম যাচ্ছে কোনো কথা নেই। সাব সাব ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 10,000 1 লাখও থাকতে পারে, রিয়েলি ডাজন্ট ম্যাটার। ওইটা ডিপেন্ড করে আপনার গিগের ভিতরে আপনি কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করতেছেন, কত সুন্দরভাবে গিগটা লিখতেছেন, এবং সেখানে কি কি ইমেজ ব্যবহার করছেন বা ভিডিও ব্যবহার করছেন, এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনার গিগটা আসলে র্যাঙ্কে থাকবে কিনা। অ্যাক্টিভ থাকার সাথে এটা কোনো সম্পর্ক নাই। থ্যাংক ইউ। সাফাত চৌধুরী বলেছেন ভাইয়ার ফাইবার আইডিটা, আমার আইডি দরকার নেই, আপনি আমার দেয়ার লেসনটা দেখেন, এটা বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। কি কি গিগ নিয়ে আমি কাজ করছি সেটা দেখেন। মাজেদুর ইসলাম প্রিন্স বলেছেন ভাই ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বাড়াবো। ইনস্টাগ্রামের ক্লাসটা হয়তো বা ভাইয়া মিস করেছেন, আপনাদের গ্রুপে দেওয়া আছে অলরেডি, যে কোথায় গেলে এই ভিডিওগুলো পাওয়া যাবে সেটা আপনারা চেক আউট করবেন। আফনান আহমেদ বলেছেন ডিজিটাল মার্কেটিং শুরু করতে কি কি স্কিল দরকার, আমি আসলে সেভাবে কিছু পারি না। ওকে আফনান আহমেদ ভাই, আপনার প্রশ্নটার উত্তর দিয়ে আমি আজকের সেশন শেষ করব মূলত কিছুক্ষণের ভিতরেই। আরো কেউ কিছু জানতে চান কিনা? আমি কিছু লাস্ট কোশ্চেন নিয়ে নিব। ভাইয়া আপনার ফাইবার আইডিটা দিলে ভালো হয়। আচ্ছা। আইডিয়া নিতে পারবেন। আচ্ছা, আইডিয়া নিতে গেলে আমার আইডিটাতে আপনার যদি ঢুকতে হয় fiber.com/মুন্না রুলস, MUNNARULES, এইটাতে ঢুকলে পেয়ে যাবেন আমার আইডিটা, ঠিক আছে? ওকে, সো আমরা আসলে আজকের সেশনটা শেষ করব একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে, যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস ছিল আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুট ক্যাম্পের জন্য। সো গাইজ, এটা আসলে আমি পার্সোনালি প্রাউড ফিল করছি বা ভালো ফিল করছি যে অনেক মেধাবী যারা বা পজিটিভ এনার্জি সম্বলিত কিছু মানুষজনের সাথে কথাবার্তা হলো আমাদের, বা আমাদের একটা পরিচয় হলো, একটা স্টেপ হলো। আমি চেষ্টা করি মাঝে মধ্যে এই ধরনের কিছু স্পেশাল ইভেন্ট করা, সো দ্যাট মানুষের অ্যাটলিস্ট যে আইডিয়াটা আছে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে ক্যারিয়ার গড়বো বা কিভাবে আসলে আমাদের ক্যারিয়ার প্ল্যান করা উচিত, অথবা আসলেই আমরা কি করতে পারবো ডিজিটাল মার্কেটিং থেকে, সেই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। সো আপনারা অলরেডি দেখেছেন যে আমরা কি কি বিষয় নিয়ে কাজ করতে পারি, কিভাবে সামনের দিকে আগাতে পারি, এবং আই থিঙ্ক যেখান থেকে আপনারা অফকোর্স বেনিফিটেড হবেন, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। তবে আপনাদের ভিতর থেকে অলরেডি আমাকে বেশ কয়েকজন ইনবক্স করেছেন যে ভাই আসলে আমরা আরো ক্লাস চাচ্ছি বা আরো শিখতে চাচ্ছি। তো এটা আসলে অনেস্টলি সেইং, আমি পার্সোনালি সবার প্রতি তাদের প্রতি সরি ফিল করছি যে আসলে ইচ্ছা প্রচন্ড আছে, এটা নির্দ্বিধায় বলতে পারি, বাট সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে এই ধরনের সেশনগুলো আসলে খুব বেশি দিন নেওয়া পসিবল হয়ে যায় না, বেশ কিছু কারণে। তো আমি তাদের কথা মাথায় রেখে আপনাদেরকে একটা সলিউশন প্রোভাইড করতে চাচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে 2 মিনিটস স্টে করেন আমার সাথে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। সেটা হচ্ছে আপনারা চাইলে আমার সাথে একটা অনলাইন প্রোগ্রামে জয়েন করতে পারেন, এবং সেই প্রোগ্রামটা হচ্ছে অবভিয়াসলি একটা পূর্ণাঙ্গ সলিউশন। ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বোঝায়
এবং আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেট প্লেস আমরা যা বুঝি এটার কমপ্লিট একটা সলিউশন, সেটার নাম হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এটা অফকোর্স একটা কোর্স, এটা কোনো ফ্রি সেশন না, এবং এটা আমার কি বলবো, এখন পর্যন্ত যত এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, আমি চেষ্টা করছি যে অনেকে আছে ডিজিটাল মার্কেটিং এসইওটা গোলায় ফেলে, তো আমি চেষ্টা করছিলাম যে ওকে কম্বাইন্ড কিছু প্রোভাইড করা যায় কিনা, কম্বো টাইপের কিছু, যে আমি ওয়ান স্টপ সলিউশন, আমি জিরো থেকে একটা জিনিস শুরু করে শেষ পর্যন্ত কোনো একটা টপিক নিয়ে দৌড়াতে পারবো কিনা, যেমন ডিজিটাল মার্কেটিং, এসইও, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইচ অ্যান্ড এভরিথিং, সোশ্যাল মিডিয়া পার্ট থাকতে পারে সেখানে, অথবা গুগলের পার্ট থাকতে পারে। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এটার লিঙ্ক আমি আপনাদেরকে এখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এটা লিঙ্ক আপনারা সংরক্ষণ করতে পারেন চাইলে, আমি অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছি। সো এইটা হচ্ছে গাইজ, এখানে টোটাল 30টা লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? এটা 4 মাস ব্যাপী একটা কোর্স, আপনারা টোটাল 30টা লাইভ ক্লাস আমাদের কাছ থেকে পাবেন সরাসরি, মানে আমি সেই ক্লাসগুলো নিব বা আমাদের ট্রেনাররা নিবেন, এবং সাথে আরো 10টা রেকর্ডেড ভিডিও, দ্যাট মিনস হচ্ছে টোটাল 40টা ক্লাস থাকবে আমাদের এই সেশনটাতে। এই টোটাল 40টা ক্লাস থাকবে এবং 4 মাস ব্যাপী একটা সেশন হবে, এবং সেখানে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাড সলিউশন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এবং এসইওর দিকে যদি তাকান, কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে টেকনিক্যাল অডিট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, তারপরে গুগল সার্চ কনসোল, এবং ফাইবার এবং আপওয়ার্ক, আমরা মানে ফ্রিল্যান্সিং সেশনে যে ফাইবার এবং আপওয়ার্ক কমপ্লিট, মানে এ টু জেড, আপনি কিভাবে আসলে প্রোফাইল তৈরি করবেন, আপনার পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, আপনি কিভাবে প্রজেক্টগুলো বিট করতে পারেন, কিভাবে প্রজেক্ট, মানে ইচ অ্যান্ড এভরিথিং যেটা বলা হয়, এই টোটাল একটা সলিউশন আমি আপনাদেরকে অফার করতে পারি। বিশেষ করে যে সমস্ত ভাইয়ারা আমাকে নক করেছিলেন বা আপুরা নক করেছিলেন, তাদের জন্য আমি মূলত এই সলিউশনটা দিতে চাচ্ছি। এবং যারা কমিটেড, তার কারণ হচ্ছে দেখেন 4 মান্থস এবং 4 মাস এবং 40টা ক্লাস, ইটস রিয়েলি নট ফান অ্যাকচুয়ালি, রাইট? তো এটা আমরা এই জন্য সবার জন্য এটা না, শুধুমাত্র তাদের জন্য যারা একটু হলেও আমাদের এই 6টা ক্লাসের মাধ্যমে আপনারা একটু হলেও বেনিফিটেড হতে পেরেছেন, বা অ্যাটলিস্ট আপনাদের ব্রেইনটা ক্লিয়ার হয়েছে যে ওকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হোয়াট শুড উই ডু, তাদের জন্য মূলত আমরা এই সেশনটা প্রোভাইড করছি। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আমরা খুব শীঘ্রই শুরু করতে চাচ্ছি ফ্রম ডিজিটাল স্কলার, আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আমি এই কোর্সটা অফার করছি। তো এইটা আমি আপনাদেরকে ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমার কথা শেষ করব, কারণ যেহেতু আমি লিংক দিয়ে দিয়েছি আপনাদের কমেন্টে, সেটা আপনারা অলমোস্ট দেখতেই পাচ্ছেন যে এখানে কি কি আছে না আছে সমস্ত টুলস, অথবা এটা নিয়ে আমরা ফার্দার কথা বলতে পারবো। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, যেহেতু অনেকে রিকোয়েস্ট ছিল যে আপনারা আমার সাথে আরো লাইভে কন্টিনিউ করতে চান এবং এরকম কিছু অপরচুনিটি আপনারা চান, এইটার আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্স প্রাইসটা 10,000 টাকা, রাইট? এই কোর্সটার ভ্যালু 10,000 টাকা, এবং ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। বাট সরাসরি শুধুমাত্র এই বুট ক্যাম্পের গ্রুপ থেকে যারা জয়েন করবেন আমার সাথে, দ্যাট মিনস যারা লাইভে আছেন বা এই রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তাদের জন্য সরাসরি আমি পার্সোনালি 50% স্কলারশিপ অফার করছি। দ্যাট মিনস আপনি সরাসরি 50% স্কলারশিপে আমার সাথে এই কোর্সটাতে জয়েন করতে পারবেন। এটা টোটালি একটা ডিফারেন্ট কোর্স হতে যাচ্ছে, এবং কি ধরনের ডিফারেন্স সেটা জানার জন্য কিন্তু আপনাদের অলমোস্ট সেই জায়গাগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে, জানতে হবে, বা আই থিঙ্ক যে অলরেডি জেনেছেন যে আসলে আমরা কি শিখতে যাচ্ছি বা কি জানতে যাচ্ছি, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এনিওয়েজ, আমি আর এই কোর্স রিলেটেড বেশি কথা বলতে চাই না অন লাইভ। যদি কোনো কারোর কোনো প্রশ্ন থাকে, আপনারা এই লিঙ্কে যে একটা রেজিস্ট্রেশন ফরম্যাটও পেতে পারেন, এখানে যে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, বা এখানে ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাট আপনাদেরকে বলতে হবে যে আপনারা ডিজিটাল মার্কেটিং এই বুট ক্যাম্প থেকে, গ্রুপটা থেকে এসছেন, সো দ্যাট আপনারা 50% এই কি বলে কোর্সটাতে আপনারা 50% স্কলারশিপ পান। তার কারণ হচ্ছে আসলেই এই কোর্সটাতে আমরা কোনো ধরনের স্কলারশিপ এখন দিচ্ছি না, বা দিলেও সেটা কম কোনো পার্সেন্টেজ অফার করছি। বাট আপনাদের যারা অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ, বা যারা আমার সাথে জয়েন করতে চান, তাদের জন্য 50% স্কলারশিপ থাকছে। তো যাই হোক, আমি আর কোর্সের প্রমোশন না করে, অনেকে ভাবতে পারেন যে ভাই কোর্স সেল করার চেষ্টা করছেন নাকি, আসলেই না। আর এটা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে আমাকে ইনবক্স করেছিলেন, অনেকে ইভেন আমার লাস্ট আইডিটা ডিসেবল হয়ে গেছে, ওইখানে অনেকে আমার সাথে কানেক্টেড ছিলেন এবং ইনবক্স করেছিলেন, শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে অ্যানাউন্সমেন্ট আমি দিলাম। থ্যাংক ইউ সবাইকে। সো আমি শেষ করছি আজকের সেশন। যদি আপনাদের লাস্ট কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারেন। আই হোপ নট, রাইট? ওকে, তো আমরা শেষ করছি গাইজ আজকের সেশনটা, এবং সাথে সাথে আমাদের এই বুট ক্যাম্পের যে আচ্ছা, আমার কেউ হয়তো বা কথা বলছিলেন, প্লিজ। কে কথা বলছিলেন আমরা শুনতে চাই। এনিবডি? আচ্ছা, কেউ একজন কথা বলছিলেন, লাস্ট কি যেন, একটু শুনতে চাচ্ছি। এনিথিং এলস? জি।
অফকোর্স অফকোর্স। না না না, এই ক্ষেত্রে আসলে আপনার যেহেতু আমরা এই কোর্সটা হচ্ছে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের মানুষের জন্য, যে লং টার্ম স্ট্র্যাটেজি প্ল্যানিং আছে, ক্যারিয়ার নিয়ে একটা ব্যাপার আছে, সবকিছু মিলে আমরা এটা হচ্ছে একেবারে জিরো থেকে স্টার্ট করছি। যে আপনি কিভাবে, কারণ আপনি যদি কোর্সের আউটলাইনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে আমাদের স্টেপ বাই স্টেপ আলোচনাটা আসলে কিভাবে আমরা করছি। ইটস নট লাইক যে আসলে যে কোনো জায়গা থেকে আমরা স্টার্ট করবো, এরকম না, একেবারে জিরো থেকে চেষ্টা করছি আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে লাস্ট ডেতে যেন আপনি অ্যাজ এ অ্যাডভান্স ডিজিটাল মার্কেটার হিসেবে বের হতে পারেন, ওই চেষ্টাটা আমাদের থাকছে। আই হোপ যে আপনি আনসার পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ। না না, এটা আমাদের যেহেতু আপনার 50% এখানে অফার পাচ্ছেন, স্কলারশিপ পাচ্ছেন, এই সেক্ষেত্রে আমাদের ওয়ান টাইম পেমেন্ট করে জয়েন করতে হবে। ঠিক আছে। সো গাইজ, আমি আর খুব বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা অনেকেই অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আছেন এবং অফকোর্স রাত হয়ে গিয়েছে, আপনারা ডিনার করবেন। সবাই ভালো থাকবেন গাইজ, কথা হবে। তারপরে যদি কারো কোনো ইস্যুস থাকে, কোশ্চেন থাকে, আমাকে ইনবক্স করতে পারেন আপনারা, বা আমার পেজ ইনবক্স করতে পারেন। ফ্রিল্যান্সিং উইথ মুন্না এই পেজ ইনবক্স করলে আমি রিপ্লাই দিব আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি। জি ভাই, আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার। থ্যাংক ইউ। আপনার কষ্ট করে নিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।